This হয়ে গেল। এটা কি ডোমেন? .com.free site.vip এই একটাই অপশন আছে। ফর্ম হ্যাঁ, রেকর্ডিং পারমিশন দিন, রেকর্ডিং পারমিশন দিন। গেছিলেন কই আপনি? অনেক আগে দিয়ে রাখছেন। ভাই .com পড়েছে, বাপি.com পড়েছে, .comটা বাদ দিলে হবে হয়তো। আমি তো ডোমেনের সময় .com দিয়েছিলাম। Capture was not completed. আচ্ছা হয়েছে, এখন ক্যাপচা এখন দিব, দিলাম। কি জিনিসের কত তালো। ওয়েবসাইট ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা কি ধরনের কথা? আচ্ছা এফটিপি সাবডোমেইন 3টা, অ্যাডন ডোমেইন 3টা, মাস্কিউলার ডোমেইন 3টা। যতগুলা বাকি ভাই, বলেন। যত ফ্রি হোস্টিং আছে সব সব সি প্যানেল একই রকম তো। আচ্ছা, ফ্রি সি প্যানেলের মানে আর কি করাই যাবে, কি বা করা যাবে? মানে একই প্রত্যেকটা, আমি দুইটা এর আগে ব্যবহার করেছি, মেগাবাইট হোস্ট তারপরে হচ্ছে প্রো ফ্রি হোস্ট, এইটাই তো এরকম। তো এটাই বলতে চাচ্ছিলাম আমি। এটা হলো পিএইচপি মাই অ্যাডমিন, এখানে যে ডাটাবেস তৈরি করতে হবে, এসকিউএল ডাটাবেস লাগবে, ডাটাবেসের পরে এটা। আচ্ছা আমরা এখন ডাটাবেসে যাচ্ছি না, আমরা এখানে থাকি। আম, এই যে অনলাইন ফাইল ম্যানেজার, এখানে আমাদের সব কার্যকলাপ, এসইও টুলস আছে, অনেক কিছুই আছে। ডু নট আপলোড ফাইল হেয়ার, এখানে লিখে দিয়েছে যে এইখানে কোনো ফাইল আপলোড করা যাবে না। htdocs যান, এই যে এইখানে ফাইল ফর ইউর ওয়েবসাইট শুড বি আপলোডেড হেয়ার, এই ডাইরেক্টরিটাই, আর কিছু না। এখানে যদি পিএইচপি ফাইল রাখি, সেটা কি হুম, পিএইচপি ফাইল রাখলে সেটা ব্রাউজারে দেখাবে? এখানে হ্যাঁ, অবশ্যই, ইন্ডেক্স ডট পিএইচপি তে না? অবশ্যই, কারণ হইতেছে আমরা জ্যাম্প বা ওয়াম্প ইউজ করি কি জন্য? যাতে পিসি সার্ভার হয়ে এইচডিএফ এর মধ্যে রাখলে সেটা রান করে। তো এইটা আপনার এখানে পিএসপি ফাইল রেখে আপনার যে ডোমেইনটা নিয়েছেন সেই ডোমেইনে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? হুম, আচ্ছা, এখন আমি এখানে একটু এদের আবার কার্যকলাপ উল্টা পাল্টা, এরা আমাকে নিয়ে দিল না। এটা হলো ফাইল গুলো দিয়ে কানেক্ট হয় নাকি? হোস্ট কি, হোস্ট
এটা হলো ইউজার নেম, এটা হলো পাসওয়ার্ড। মনে হচ্ছে হবে। এই 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 হবে না কেন? Connect to the server. গত অ্যাকাউন্টে মানে গতবার আমরা যখন ফ্রি হোস্টিং নিয়েছিলাম তখন যেভাবে, না এটা হবে না, আমাদের ইউজার ইনফো গুলো দিয়ে দিয়েছিল, এরা সেভাবে দেয়নি। যদি না দেয় কোনো সমস্যা নাই, এই দুটো ফাইল আমরা এখান থেকে ডিলিট করে দিব, করে এখানে সমস্ত ফাইলগুলো আপলোড করে দেবো। আচ্ছা, ফাইল আপলোড করা নিয়ে এবং ফাইল এডিট করা নিয়ে কার সমস্যা ছিল? মানে এই যে অ্যাকাউন্ট ডিটেইলস আছে দেখেন নিচে এখানে একটা পারে, এই পাশে যে ডান পাশে সেটাই তো খুঁজতেছি আমি। এই যে অ্যাকাউন্টস ডিটেইল, যেটা মেইন ডোমেইন এফটিপি হোস্ট নেম। আচ্ছা, এই তো এই তো। ভাই আমার সাবডোমেন আপলোড করার প্রবলেম ছিল। ফ্রি হোস্টিং এ জি ভাই। এই তো, এইটা দিলেই হবে। ভাইয়া হোস্টিং এ রাখা মানে কি ওইটা ওয়েবসাইটে পাওয়া, মানে ডোমেইনটা পাওয়া? হোস্টিংটা হলো জায়গা। না, হোস্টিং তো জায়গা, তার ডোমেইনের জন্য কি তাহলে আমরা সাপোজ এখানে 3টা ওয়েবসাইট দেওয়া হলো, হোস্টিং এ 3টা ওয়েবসাইট রাখলাম, তাহলে ওই 3টা কি একটা ডোমেইন দিয়ে চালাতে পারবো নাকি আবার ওইটার জন্য আলাদা আলাদা ডোমেইন কিনা লাগবে? অবশ্যই আলাদা আলাদা ডোমেইন লাগবে বা সাবডোমেইন লাগবে। সাবডোমেইন লাগবে বা আলাদা আলাদা ডোমেইন লাগবে। হোস্টিং আর ডোমেইনের এটা কি আমাকে একটু বলবেন ভাইয়া? আচ্ছা, বলতেছি। তো ডোমেইনটা হলো নাম, আর হোস্টিংটা হলো জায়গা। আপনার যে www.facebook.com বা সবুজবড়ুয়া.com বা যে .com এ হোক বা .net হোক .24 হোক যাই হোক .bb হোক, এইটা হলো ডোমেইন। ক্লিয়ার? আচ্ছা, যেটা নাম ইউজ করবো সেটাকে বলে ডোমেইন, হ্যাঁ, ডোমেইন আর যে জায়গাটা ইউজ করবো, জায়গা যেটা নিব সেটাকে হোস্টিং। হোস্টিং। এখন নাম নিয়ে তো আপনি শুরু হবে না, আপনার ফাইলগুলো তো রাখার জায়গা লাগবে, আচ্ছা, ওটার জন্য হোস্টিং নিতে হবে, এটার জন্য আপনার হোস্টিং নিতে হবে, আর ডোমেইন নিতে হবে আমার নাম সিলেক্ট করার জন্য। নাম সিলেক্ট করার জন্য। এখন এগুলা একটা কেনার হলো জন্য, দলিল আর একটা হলো জায়গা। হ্যাঁ দলিল উপরে নাম লিখবো হ্যাঁ, আর জায়গাটা কিনবো। জায়গা কিনবো, কিনে এখন ফাইলগুলো এখন দিয়ে দিবো। ঠিক আছে? জি ভাইয়া, বুঝছি। এই যে ব্ল্যাক এইটা ফ্রাইডে এত সুন্দর একটা অফার গেল ভাই, কেউ ডোমেইন হোস্টিং কিনে নেই? ব্ল্যাক ভাইয়া ফ্রাইডে তাহলে তো এইটা দাঁড়ালো যে একই হোস্টিং এ আমি অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারবো, কিন্তু মানে একটা হোস্টিং কিনে কিন্তু ডোমেইন কিনতে হবে আলাদা আলাদা, তাই না? না, আমি সেটাও দেখাইতেছি। ও আচ্ছা। আচ্ছা, এটা আমাদের ঠিক আছে। ডেস্কটপ, এই ফাইলগুলো লাগবে না, এগুলো ডিলিট। আচ্ছা, এখন একটা ওয়েবসাইট খুলে নিয়ে করি, ডাউনলোড। এই যে টেমপ্লেট 22। ওকে, টেমপ্লেট 22 কে একটা কাজ করো। টেমপ্লেট 22, এই ফাইলগুলো সবগুলো নিয়ে এসে দিয়ে দিলাম।
লাল স্ন্যাক এটা না, ফাইলগুলো আপলোড হইতেছে। হ্যাঁ, নেট কি আমার স্লো না আপনার স্লো সেটা আমি বুঝতেছি না, আমার অনেক টাইম লাগতেছে আসতে। দুইজনেরই। আপনার ষোলো, বাপি আমার ভাই কাছে তো দেখি। ঠিকই আসতেছে। অটোতে তেল ভরা লাগবে রিরাজুল। এত তেল ভরে কি হবে, বিমান চালাইতে পারলাম না। সবার জন্য সবকিছু না ভাইয়া। শিখান না কেমনে চালাইতে হয়, এমন করেন কে? কত চালাইবেন এত? আশরাফুল কই আসে নাই? না, কয়টা পর্যন্ত ছিলেন আপনারা? তিনটা আমি আগে আগে তিনটের কেটে পরে। পড়ছি। আপনি তো কথা রাখেন নাই। হ্যাঁ কে আমি? না, রিয়াজুল। হ্যাঁ, ঘুমিয়ে ও। ধরছে, কি করবো, দুপুরেও ঘুমাইতে পারিনি। আমি কি করলাম তাহলে? সেই যে সকাল 9টার সময় উঠে আপনাদের ক্লাস শুরু করছি, আবার রাত 4টার হ্যাঁ, সময় আপনি ঘুমালাম। তো আলট্রা ডিসেন্ট, মানুষের কাটার উপরে না, রোবট হয়ে গেছেন। ভাই এটা কি করতেছেন ভাই, এই যে আপলোড দিতেছেন এটা? এই যে আমার ওয়েবসাইটটা এখন আপনি ভালো করে দেখতেছিলেন না, এখন লাইভ সার্ভারে চলে গেছে। এটা লাইভ সার্ভারে নিয়ে যায় না এই সফটওয়্যার হ্যাঁ, দিয়ে? হ্যাঁ, লাইভ সার্ভারে নিয়ে গেলাম আমি যে হোস্টিং। এটা থেকে এটা থেকে HTML টা করেন, ইনডেক্স HTML। হ্যাঁ, ইনডেক্স এইচটিএমএলটা, এটা ফাইল আপলোড করার জন্য ব্যবহার করা হয়। ও যে কোনো এইচটিএমএল হোক, পিএইচপি হোক, যে কোনোটাই ইউজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝছি। আচ্ছা, আমার এখানে এইরকম Wow, কত সুন্দরটা হয় আপনার কাছে। সিএসএস এডিট করেন? দাঁড়ান, কিন্তু আমার এই জুমের এই মেনু বারটা এরকম হয়েছে, এই বেশ হারায় যায়। আচ্ছা, এখন একটু যাই দেখি আমার ফাইলটা আপলোড হয়েছে। ভাই কি ব্রাউজার কোনটা রেখে কোনটা ইউজ করবেন বুঝতেছেন না? না, আমি মানে আমার জুমের উপরে যে বার থাকে, বারটা খুব ঝামেলা করছে কাল থেকে। আচ্ছা, এখন আমার ডোমেইন হলো এটা, ডোমেইনে যাই। চলে আসছে। আসছে। জি ভাইয়া। এই যে চ্যাটের লিংক দিলাম, যাদের বিশ্বাস হচ্ছে না ঘুরে দেখে। দেখছি ভাই, হয়েছে তো। এই যে চ্যাটের লিংক কোহিনুর আক্তার আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এখন হয়ে গেছে। এখন আসি একটু সি প্যানেলে। এখন আমাদের কাজ, এখন যদি রিলোড দিই তাহলে ফাইলগুলো আমরা দেখতে পাবো। এই যে সিএসএস ইমেজ জেএস ইনডেক্স স্টাইল। ওকে, এখন আমাদের যাইতে হবে সি প্যানেলে, সাবডোমেন। এই যে রিয়াজুল, জি ভাইয়া। সাবডোমেন ম্যানেজার আছে এখানে। আমি একটা, আচ্ছা, এর আবার সাবডোমেন নিলে আলাদা একটা। ভাইয়া আয়শা পড়ছে, কে? আপনি কি একটা লিংক দিছেন, ওটা ক্লিক করলাম, এটা এসে পড়ছে। হ্যাঁ, ভাই আসছে কিন্তু রেসপন্সিভ না। না, মানে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা রেসপন্সিভ করা নাই। না আছে তো মনে হয়। ও আচ্ছা, রেসপন্সিভ নাই। ভাইয়া এরপরে ওয়েবসাইট বানালে ফুল বুটস্ট্র্যাপ ইউজ করে বানান, হ্যাঁ, অটো রেসপন্সিভ হয়ে যাবে। হ্যাঁ, একটু কষ্ট কম হইলো, পরে আর আরাম। কাজ করতে যাবে মনে থাকে না বুটস্ট্র্যাপ ইউজ করার কথা তো। বুটস্ট্র্যাপ ছাড়া কাজ করবেন কিভাবে? এখন বুটস্ট্র্যাপ ছাড়া তো কাজ করে না। না, অনেক কিছু করে ফেলি, কিন্তু পরে মনে পড়ে ফুল বুটস্ট্র্যাপ ইউজ করলে অনেক ভালো ছিল। আমরা এরা দেখেন, এদের আবার সিস্টেম কি হয়েছে যে
মানে সাবডোমেন নিলে আর একটা আলাদা ডোমেন দিয়ে দিচ্ছে freecluster.com। ঠিক আছে, আচ্ছা জি ঠিক ভাই। আছে, কারেন্ট সাবডোমেন এখানে একটা বিষয় আছে যে info.com, আচ্ছা এখানেই আমি খাবো এটা কেমন হয়ে গেছে? বেকারি নাম দিলাম। একটু ছোট দেখিয়ে দিই, ক্রিয়েট দিলাম। ভাই পেইড ডোমেনের ক্ষেত্রেও তো একই রকম সাবডোমেন এইভাবে ই হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা এখন এই যে bakery.fvo.pw আমি একটা সাবডোমেন তৈরি করছি। আচ্ছা তৈরি করছি, এখন এটার ইফেক্টটা কোথায় আসে একটু দেখি। সি প্যানেল করে এই দেখেন htdocs এর মধ্যে আরেকটা ফোল্ডার চলে আসছে। আসছে? জি ভাই আসছে। এটা কোথায় থেকে আসলো? সি প্যানেল ফাইল ম্যানেজারের মধ্যে। হ্যাঁ, সাবডোমেইনটা। আমাদের এখন এটা হলো আমার, এটার মধ্যে আবার htdocs, আবার htdocs এর মধ্যে গেলে আবার যদি আমি এখানে বেকারিটা আপলোড করে দেই তাহলে কিন্তু এই সাবডোমেইনে সেটা চলে যাবে। ভাই আরেকবার একটু দেখান তো। হ্যাঁ দেখাচ্ছি, এখান থেকে আমার তো দেখাচ্ছি। সেই সাবডোমেনটাই আসে না, এটাই তো প্রবলেম। এখান থেকে দেখি, এখান থেকে দেখি সাবডোমেইনটা ভিজিট করা যায় নাকি। না এখান থেকে বাহ, ভাইয়া বলেন। আমার গিগেতে ইমপ্রেশন বাড়ছে। তাই আলহামদুলিল্লাহ। 7টা ক্লিক 1। বাহ ক্লিকও করছে। আমরা তো হ্যাঁ এই কয়েকদিনে আমরা ক্লিক চোখে দেখি নাই। এই কয়েকদিন না, কাল আমি তো খুলছি কালকের আগের দিন। ওই তো আচ্ছা এই যে হলো htdocs, এর মধ্যে আমি একটা সাবডোমেইন তৈরি করছি, সেই সাবডোমেইনের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এর মধ্যে htdocs। এখন যদি আমি বেকারি ওয়েবসাইট আপলোড করি তাহলে কোথায় করব? htdocs এর ভিতরে ভাই। অবশ্যই বেকারিটা আপলোড করব এখানে। ভাই এটা কি জানি কয়, পিএইচপি ওয়ার্ডপ্রেসেরটা নিতেছেন না নরমালটা নিতেছেন? নরমালটা ওয়ার্ডপ্রেসেরটা নিতেন না, ওটা দিয়ে দিলে ওইটাও কেমন করে ওটা বুঝতাম। ওটা দেখায়নি। সাবডোমেনেরটা তো পারবো না ভাই, সাবডোমেনটা এমনি হইতাছে না। আগে এটা দেখায় অনেক। আচ্ছা তার মানে দুইটা দেখাইতে কথা বলতেছে। কানেক্ট ফ্রম সার্ভার কেন কানেক্ট হয় না কেন? হয়ে গেছে। এই তো হয়েছে। htdocs এখন দিতে হবে এখানে। ভাই একটা এক্সাম দিয়ে দিবেন, বুঝি নাই একটা এক্সাম দিয়ে দিবেন একটু কিসে, ফাইবারে। কি এক্সাম? টেস্ট টেকেন। হ্যাঁ ইংলিশ? হ্যাঁ ইংলিশ তো অবশ্যই। না না মানে ইংলিশ না হ্যাঁ স্কিলের উপরে HTML অথবা ওয়ার্ডপ্রেস। হ্যাঁ 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 শেয়ার দেন, সবাই মিলে দিয়ে দিই। ফাইবারের এক্সাম? হুম হ্যাঁ ভাইয়া যেই কঠিন এক্সাম ভাই, আমি 2বার ফেল করছি, HTML একবার ফেল করছি, CSS একবার ফেল করছি। গুগলে কেন? কোশ্চেন ভাই কি যে কোশ্চেন করে আল্লাহ, আমি তো কিছুই বুঝি নাই। আমিও ভাই সেম। এরপর হচ্ছে ট্যাবটা মিনিমাইজ করছি ভাই, আমার ওয়ার্নিং দিছে, আরেকবার মিনিমাইজ করছি, মিনিমাইজ সাথে করা সাথে fail দিয়ে হ্যাঁ দিছে। আচ্ছা, একটু কি দেখি এটা অদ্ভুত। আবার দেওয়া যাবে কিনা। গতকাল না তার আগের দিন ফেল করছি তো রাতে। সম্ভবত মানে একটা এরকম ট্যাব মিনিমাইজ দিয়ে ফেল করছি, আরেকটা জেনুইনলি HTML5 তার পাশে লাল কালি দিয়ে সুন্দর করে লেখা আছে ফেইল্ড, আর উপরেরটা CSS3। আর ভাই টাইম এত কম দেয় কোশ্চেনের তুলনায়, 40 মিনিট মানে 40টা একবার 40 মিনিট বাংলাদেশ কেউ তার পারে না। থেকে ভালো পরীক্ষা না দেওয়াই ভালো, ওখানে যে রেট মার্কটা করে থাকলো। ওইটা তো কেউ একটা দেখবে না, অবস্থা। দেখবে? ভাবছিলাম ওই যে এলইডির মতো মনে হয় হবে, পারবো। পরে শুরু করে দিয়েছে, কলার কাটা হয়ে গেছে তবে ভাইয়া। যদি সহজ হইতো তাহলে তো ভালোই হইতো। আমি ওইখানে রাইখা- ফার্স্টের যে সার্টিফিকেটটা যায় ওইটাই তো, ভিডিও একটা স্কিপ করে যাওয়া যাবে না, স্কিপ করলে সেটা আর হয় না। আমি স্কিপ
করে গেছি তো। আমি skip করে পারি নাই, আমাকে দেয় না। মেবি দেওয়া আর যাবে। ফুল স্কিপ না করে তাহলে এক কাজ করবেন, টাইম না একবারে লাস্ট মিনিট পর্যন্ত নিয়ে যাবেন, এরপর জাস্ট কয়েক সেকেন্ড দেখে ভিডিও কমপ্লিট। ওইটা দিছিলাম, ওইটা তারপরে কি হয়েছে যে ওইটা ভিডিওতে আর টিক মার্কই পড়ে না। এখন টিক না মার্ক না পড়লে একটা থেকে আরেকটাতে যাওয়া যায় না, এরকম হয়ে গেছিল। পরে আবার প্রথম থেকে সব ওরা বুঝতে পারছে বাঙালিরা এমনি চুরি করতেছে, এই কারণে রিয়াজ নতুন ভাই এটা কি পদ্ধতি শেয়ার অবলম্বন দিয়ে করছে। দেওয়া যাবে এক্সামটা? কি মনে হয় করা যাবে না? আল্লাহ, এটা তো মনে হয় না ধরার কথা, মানে এটা তো বুঝবো না। আর যদি বুঝা ফেলে আপনার এক্সামের ভিতর ফার্স্টে ঢুকার সাথে সাথে ফেল দিয়ে দিবে। দেখা যাক। মানে আমি লাইফে আমার ফার্স্টে এরকম কোনো এক্সাম দেইনি। ভার্সিটির টিচাররা যদি এক্সামের কথা জানে তাহলে কাম সারছে। কত জানি পাইছিলাম 3 মনে হয়। আমি বেশি পাইছি। আচ্ছা, আমাদের সাবডোমেন হয়ে গেছে কিন্তু সাবডোমেনের সাইডটা আসেনি। আচ্ছা, HTDocs এ আসছে, সব ফোল্ডার আসছে। নাও আই এম অন দ্য পিসি। বাট ভাইয়া একটা মজার কাহিনী দিবেন ভাই, এক্সাম দিবেন, শেয়ার দিব ভাই। আমার ক্লিক 3টা হয়ে গেছে, কেমনে? আমার 4টা হইছে ভাই এখন আপনি এরকম যান না, আপনার একটা ডোমেইনে, বেশি। যান সাবডোমেইনে, তাহলে হতে পারে। না, আমি ওইখান থেকে আসলাম এই মুহূর্তে। আচ্ছা ভাই, আমি যদি এই গিগটা এডিট করি তাহলে কি আমার এই ক্লিক তারপরে এডিট কি করে জানি নাই, এগুলো সব করে কমে নাই। যাবে? Rank বাড়াইবে। এডিট করার কোনো দরকার নেই। তো ভাবছিলাম আরেকটা সুন্দর করে গিগ খুললা ওইটাতে আমি রিভিউ নিব। আচ্ছা, আপনি গিগ আরেকটা খুলেন, কিন্তু এইটা এডিট করার দরকার নেই। আচ্ছা, কি হবে রিভিউ নিয়ে? একদিন তো মরেই যেতে হবে। কি হবে বিসিএস ক্যাডার হয়ে? একদিন তো মরেই যাবে। একটা এক্সাম্পল দিলাম হইলে। কি করেন ভাই আপনি? এক্সাম দিবেন না? আমি আপনার জন্য বসে রয়েছি। দাঁড়ান, আমি সাপ্লিমেন্ট আমার কাজ করতেছে না। করতেছেন না, ওকে রেস্ট দেন, আজ না ওকে পরে করবে। কি সাবডোমেইনটা, হ্যাঁ এইটাই। আচ্ছা, এইটার পরে bakery.fud.pw এইটাই। তাহলে ভাই আমাদের আপনার কাজ করেন আর কথা বলেন। হ্যাঁ, আপনার স্টুডেন্ট, ডোমেনটাতে ঢুকলে চোখে একটা শান্তি লাগে। আপনার স্টুডেন্ট যারা ভাই, এ সবার কি বেশি কথা বলা অভ্যাস। যার কাছে মাইক যায় সে ছাড়তেই চায় না। একদম কাকে বলা কাল রাতে আমি অস্থির হয়ে যাচ্ছি। একটু সাবডোমেইনে যায়, একটু রিফ্রেশ দেন তো পেজটাকে। আর আপনার ওই যে কাছের বন্ধু প্লাস ছোট ভাই, HTDocs যেখানে ফাইল করে রাখা আছে। আমি সেফটিতে গেলাম কেন? এরপরে হ্যাঁ, হচ্ছে কাছের বন্ধু প্লাস ছোট ভাই। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার রবিন ভাই, হ্যাঁ। সবাই এক একটা লিজেন্ড। এখানে তো রিফ্রেশ দিয়ে দেন। হ্যাঁ, কুইনের আপু ঠিক কইছেন ভাই, এক্সাম দেওয়ার লেগে এরকম শুরু করছে, সবাই চুপ করে দিতে চাইতেছে। লাল করে দিছে কেন? চোখে লাগতেছে আমার। মিজান ভাইয়ের ফেভারিট কালার। না, মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। আমার এক ফ্রেন্ড আছে, শার্ট প্যান্ট জুতা বেল্ট মোজা পর্যন্ত যা লাল কালার কিনে। তাহলে নিশ্চয়ই ভিতরেরটাও কেনে। যাই হোক, না ওইখানে আর যাইলাম না সব। ফাইল আপলোড হয়েছে HTDocs এ, কিন্তু সাবডোমেইনে আসেনি। আচ্ছা, কোহিনুর আক্তার মনে হয় এখন ফাইবারে অ্যাকাউন্টই খুলে নেই ভাই। হ্যাঁ, আচ্ছা, এটাতে সাবডোমেইনে সমস্যা আছে, আরেকটা দিতে হবে। প্রফি হোস্টিং সি প্যানেল আরেকটা দিতে হবে, এটা জোস। ওইটাতে দেখতে হবে। আচ্ছা, এটা থাক, এরপরে আমরা .com এ যাবো, সেটা না আমাদের ইয়েতে যাবো। ভাইয়া ওইটাতে গিয়ে একটু দেখবো। 15 জন, এটা সবাই গেছে কই? আর কেউ আছে? আর কেউ আসবে? 50তম ক্লাসে কি গিফট দিবেন বলুন তো আজকে? কালকের দিনই তো ভাইয়া। ভাইয়া ওই যে ওয়ার্ডপ্রেসেরটা কিভাবে করে ওটা একটু দেখায়। আচ্ছা, ঠিক আছে।
ভাই সাবডোমেনে দেখেন, ভাই মেন ডোমেনে দেখেন। মিমাপুর সেই ধৈর্য, সেই আগ্রহ শেখার প্রতি। আল্লাহ আপনাকে বড় করুক আপু। দোয়া নিজে তো করেন। শিখতাছেই না, মানুষের উল্টা ডিস্টার্ব করতেছে। কি ডিস্টার্ব পরিমাণ করলাম কি? সাকিবাস পোলাটা। কিছু মানুষ সবসময় নেগেটিভিটি থাকে। আচ্ছা আমি কি সুন্দর দোয়া করে দিলাম তার জন্য। মন থেকে তো দোয়া করেন, আমি বুঝতে পারছি। না, হ্যাঁ আপনি তো মনের ভিতরে ছিলেন না? হ্যাঁ, আচ্ছা, এখন একটু দেখেন এদিকে যে সাপোজ টেমপ্লেট 22 এটা আমাদের মেন ওয়েবসাইট। আচ্ছা আমি বুঝলাম না, আজ কয়েকদিন ধরে সাদমানের ক্যামেরা অন থাকে না, কিন্তু কেন? আমি এই বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি। উপর মহল সাদমান, থেকে মানা করে দিছে। সাদমান অন করছে। কই দেখি না তো। আচ্ছা, আমাদের যে মেন এইচটি ডক এখানে একটু যাই। সাপোজ টেমপ্লেট 22 যেটা আছে এটা ডিলিট করে দিলাম। সাদমান কথা বল, সাদমান হ্যাঁ ভাই বলেন, আছি। আছেন? ও আচ্ছা, আপনারা না দেখলে তো ভালো লাগে না ভাই, আপনি ক্যামেরা অফ করে বসে থাকেন কেন এখন? নাকি কলুষিত কালকে দূষিত রাতে তো আপনাকে জন্য ফোন দিলাম আমি ইয়ার থেকে। এই দুইটা ডিলিট হয় না ভাই? ফোন ফোন দিলেন, তারপর আমি বললাম যে আপনারা যে জুমে আসেন, তো জুমে এসে আপনারা আর পাইলাম না। আমি ছিলাম, আপনি খেয়াল করেননি। তা আপনি ক্যামেরা অন না করলে আমি তো ধারণাই থাকি যে আপনার সবসময় সামনে পাবো। হ্যাঁ, পুরোটা ডিলিট হয়েছে। এখন ক্যামেরা অন না রেকর্ডিং হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আমি একটু জ্যামটা চালু করি। ক্যামেরা অন না থাকলে আমি মনে করি সাদমান নাই, বুঝছেন? আপনার নামই তো ভাইয়া দিয়েছে ভিডিও ম্যান। এখন আপনি যদি সেটা শেষ পর্যন্ত শেষ অবধি ধরে না রাখতে পারেন তাহলে তো হবে না ভাইয়া। ঘুরে আসি মিজান ভাই, নোয়াখালী। সবশেষে একই কথা। আমার ভাই ডায়ালগ অল্টে মেকি। আমার তো ভিসা নাই ভাইয়া। নোয়াখালী যাইতে গেলে ভিসা লাগে। ভাই নামও কিন্তু ভুল কইতাছেন। নোয়াখালী পোলাপেন হলে পিরিয়ে বনে দইরা ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আমার ওয়ার্ডপ্রেসের সাইজ তো বিশাল বড়। সাদমান ভাই, ভাই গ্রাফিক্স ডিজাইনের খবর কি? ওটা নেটওয়ার্কের বাইরে চলে গেছে। হ্যাঁ, নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ওর যে এলাকায় 5G ঢুকে 128 মেগাবাইট পর্যন্ত ভাই নেয় বোধহয়। কত নেবে? 128। আচ্ছা, দেখি আমার সাইজ কত দূর আছে। আমি কালকে এটা দিয়েছিলাম 145 মেগাবাইট, নেইনি। 128 এর মধ্যে লাগবে। সাদমান ভাই নাস্তা করছেন সকালে? হ্যাঁ করছি ভাই, ভাত আর মাছ, ছোট মাছ। আমি তো ভাবলাম আপনি ওই যাবার কি অক্টোপাস খাইছেন কিনা। আমরা তো ভাই দেখেন আমার ওয়ার্ডপ্রেসের সাইজ কতখানি, 396 মেগাবাইট। এটা যাবে তাই? হবে না ভাই, ফ্রিতে হবে। ভিতরে দেখেন তো পিএইচডি টা কি ভিতরে আছে কিনা, এত বড় কেন? পুরা ওয়ার্ডপ্রেস আপলোড করতে হবে? অবশ্যই। সাদমান ভাই ভাই অক্টোপাস কেমন লাগে ভাই? ভাই ঠিক আছে পুরোটা ভাই। আপলোড করা লাগে? আমি তো শুধুমাত্র থিমটা আপলোড করছিলাম। আপনার ডাইরেক্টরিতে তো ওয়ার্ডপ্রেস নাই, তাহলে কিভাবে কাজ করবে? আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ডব্লিউপি কনফিগ ডব্লিউপি এই ওয়ার্ডপ্রেসটা তো লাগবে, তারপরে তো আপনার ওয়ার্ডপ্রেস ফুলটা রান করবে। ডাটাবেস মানে ডাটাবেস কানেক্ট করতে হবে। ফুল এখানে আসলে অনেক আমাদের থিম যেটা অ্যাক্টিভেট আছে ওই থিমটা আমরা কিন্তু রাখতে পারবো এখানে। ওই থিমটা। ভাইয়া হ্যাঁ, তা আপনি কি মৃত্যুর আগ পর্যন্ত শেখাতেই থাকবেন নাকি? না তা না। এখন কথা হলো কালকে ক্লাস শেষ, আজকে আপনি একটু গল্প বলবেন। কত গল্প আশ্বাস দিয়ে রাখছেন, বলেন নাই। ঢাকা আসেন কালকেও ভাইয়া, গান বলবে শোনান। আজকেও বলবে ভাইয়া, আপনি তো পরীক্ষার জন্য মানে পাগল হয়ে গেছেন। কোন পরীক্ষা? ওই যে আল্লাহ। যাকে বললাম ফাইবারে পরীক্ষা দিবে। না বিশ্বাস করেন পরীক্ষার কথা আমার মাথায় ছিল না। আমার মাথায় অবশ্য একটা জিনিস আসছে, এখন আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে ভাইয়ার ওই যে ভাইয়া অলওয়েজ সেইড, মানে সে সবসময় বলে যে আই এম এ সাকসেসফুল ফেলিওর। হ্যাঁ। সেই পিছনের ঘটনাটা আমরা আজকে শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? তার পিছনের কি ঘটনা ছিল। আর আমার আরো একটা রিকোয়েস্ট আছে, আর আমি আরো জানতে চাই, আমার আগ্রহী মন আসলে জানতে উৎসুক। সেটা হচ্ছে যে ভাইয়া, এই যে বিপদ ভাইয়ার থেকে কাছে বাঁচার লেগে যে দোয়া দুরুত আছে না, সবগুলা পড়া শুরু করে দেন। ভাইয়ার হচ্ছে এই যে খুব কাছের ছোট ভাই প্লাস বন্ধু,
সে যেমন একজন ফ্রিল্যান্সার, সে শেখায়, সাথে সাথে সে কিন্তু একজন আর্নার। তো ভাইয়া আসলে এদিক দিয়ে কি করতেছে সেই বিষয়ে আমি জানতে চাই ভাইয়ার মার্কেট প্লেস সম্পর্কে। এগুলো যদি সবগুলো আমি নিয়ে নেই তাহলে কতখানি সাইজ দাঁড়ান, ওয়ার্ডপ্রেসের কাজটা আগে সারি, তাহলে 225 মেগাবাইট মোটামুটি আমার কমে যাবে। হ্যাঁ, ফ্রি হোস্টিং এ নেন ভাই, আনলিমিটেড স্পেস দিতেছে। ভাই হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে আরেকটা হোস্টিং এ দেখি কোথায় আনলিমিটেড স্পেস। ফ্রি হোস্টিং। লিঙ্ক দেন রিয়াজুল ভাই, জি ভাই। সবগুলোতে আনলিমিটেড, কিন্তু ভাই এদের 128 বেশি হবে না ফাইল সাইজ। হ্যাঁ হ্যাঁ, এবার কেমন কথা? আমি কালকে দিয়েছিলাম, এটা হয়নি, এখন হতে পারে, তবে আমি কালকে দিয়েছি, হয়নি এটা আমারটা। আচ্ছা আমাদের একটা থিম আছে, ওই একটা থিম বাদ দিয়ে আমরা বাদ বাকি সবগুলো একটু দেখি কি হয়। কথা বলতেছে কি শাকিরুর রহমান ভাই? জি ভাই। ও, আমি অবশ্য আপনারটা আর আজিজুল হক ভাই একটা, দুইজনেরটা একটু গুলাই ফেলি। হ্যাঁ ঘন্টাটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ ঘন্টাটা উল্টা পাল্টা হয়। আজিজ ভাই একটু কাছে নিয়ে কথা বলে, বোঝা যায়। মানে আর একটু লাউডলি কিরকম টাইপের জানি। আর শাকিল ভাইটা একটু স্লো। শিখাই ওই দিলাম আপনাদের। একটা আচ্ছা থিম বাদ দিলে, হ্যাঁ সাবডোমেইন। এগুলো থাকবে না, এগুলো থাকবে না, আচ্ছা থাকলো না, তাহলে আমাদের মোটামুটি 226 মেগাবাইট জায়গা কমে যাচ্ছে। তো এগুলো কি ডিলিট করে দিতেছেন? না ডিলিট করে দিচ্ছি না, ডিলিট করে দিব তাই, এমনিতে তো হ্যাকার সব খাইছে। আচ্ছা এটা ডিলিট না করে এটাকে আমি আপাতত কাট করি। কি একটা অবস্থা! কালকের পর থেকে আর এই ক্লাসে আসা হবে না, আর গল্প হবে না, আর আড্ডা হবে না, সেই জুম থেকে যাবে, বাপ্পি ভাইয়া থাকবে। কেন আপনি বাপ্পি ভাইয়ের এক্সট্রা কোর্স করবেন না? আহা। এই তো এবার বলেন, এবার বলেন। না আসলে এত কঠিন, এত বাস্তব সত্য আমি বলতে চাচ্ছি না, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। আমাদের সব থিম চলে গেছে, এবার একটু দেখি ফাইল সাইজ কতখানি হয়েছে। এবার হয়েছে 161। কত লাগবে, কত দিয়েছিলেন শাকিল? 128 বলো। বলেছিল। হ্যাঁ 128। আচ্ছা ঠিক তারপর আছে। আপনি দিয়ে দেখেন তো এটা কি বলে, দেন তো। আচ্ছা এই ডিসকানেক্ট হয়ে যায় কেন একটু পর পর? তো মূলত এইখানে একটা জিনিস লাগবে, এই সাব ডোমেইনটা ডিলিট, এটা লাগবে না এখন। এটা অনেক বড় সাইজ আছে, আমাদের এমনিতেই জায়গা কম। ভাইয়া বলেন। কোন ট্যাব যদি কেটে যায় ওটা ব্যাক আনার কোনো ওয়ে আছে? কি কাটা যায়? ট্যাব ব্রাউজার ট্যাব। হ্যাঁ হ্যাঁ আনডো ক্লোজ ট্যাব, এই যে কই 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 আছে, খুঁজে পাচ্ছি অবশ্যই আছে, শর্টকাট কি আছে ওই এখানে আছে। কেউ জানে? এই যে রিওপেন ক্লোজ ট্যাব, আরো আছে এই যে রিওপেন, তারও আগেরটা আরো আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি, থ্যাঙ্কস। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ খুব হুট করে কেটে গেলে খুব মানে আচ্ছা একটা ইয়ে ভাইয়া, যে লাগে। আমি যে আরে আমার ওয়ার্ডপ্রেস আনইনস্টল দিছিলাম, আনইনস্টল দেওয়ার সাথে সাথে আমার সবগুলো ফাইল চলে গেছে। তো এইটার জন্য কি করা লাগবে? আলাদা করে ফাইলগুলো অন্য জায়গায় নেওয়া লাগবে? আলাদা করে ফাইল অন্য জায়গায় না, অন্য জায়গায় নেওয়া লাগবে না। আমি ওই যে আমার কাজ করতেছিল না, পরে আবার নতুন করে ইনস্টল দিলাম, পরে তার আসেনি, ওই ফাইলগুলো সব চলে গেছে। হ্যাঁ যদি আপনি উইন্ডোজ দেন তাহলে আপনার জ্যাম্পের মধ্যে এইচটি.ডট যে ফোল্ডার আছে সেটা অন্য ড্রাইভে রেখে উইন্ডোজ দিবেন। আচ্ছা। উনি আমার মতো বুদ্ধিমান, সেজন্য উনি সি ফোল্ডারে রেখে একদম উইন্ডোজ দিয়ে দিছে, পরে আমার মতো দৌড়ানি শুরু করছে। আর রবীন্দ্রের নাম কি হলো এটা, এই পর্যন্ত মনে হয়। এই তো অন আছে কি?
হ্যাঁ, সো লগ ইন করেছি আমি, এখন একটু বাপি ভাই বলেন। ফেসবুক লিংক দিছি 80% হয়েছে ফাইবার। টুইটার দিলে মনে হয় 10% বাড়বো, 90% বা হ্যাঁ 10% কোত্থেকে নিয়ে আসবো? এই টুইটারটা অ্যাকাউন্টটা খোলেন আপনি আগে। তো অ্যাকাউন্ট চাই। এত অ্যাকাউন্ট চাই, গিটহাবটা খুলে নেন, গিটহাবে দিবেন। আচ্ছা একটু কি আমি তো এখন, এগুলো গিটহাব খুলতে হবে। রয়েছে। আচ্ছা এখন আমাদের এইচটি ডক্স এর মধ্যে একটা ফোল্ডার আছে, এখানে একটু খেয়াল করেন। এখন আমার ওয়ার্ডপ্রেসের সাইজ কতটুকু হয়েছে? সর্বনাশ করছিলাম ভাই। কি আর বললেন না, মানে আমার ভাবির অ্যাপ্লাই করতেছি তো, ম্যারেজ স্ট্যাটাসে হাজবেন্ডের নাম আর ভাইয়ের নাম দেওয়া হচ্ছে, আমার নাম হাই 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 হাই, করছে কি? আপনি কি অ্যাপ্লাই করছেন? এই তো পরিবার পরিকল্পনা। আহ, আমাকেও তো অ্যাপ্লাই করতে বলছে। আমার বাবা মানে কিসে প্রতিদিন কিসে বলে, আমি ভাইয়া প্রতিদিন কিসে তারে অ্যাপ্লাই ফাঁকি দিই। করছেন? পরিবার পরিবার পরিকল্পনা। অনার্স চাইছে না ভাইয়া? আজকে লাস্ট ডেট হ্যাঁ পরিকল্পনা। হ্যাঁ মেয়ে আচ্ছা এই যে এখান থেকে অনার্স। MySQL ডাটাবেস থেকে আমি একটু ডাটাবেস তৈরি করে নিলাম। ইন্টারমিডিয়েট দিয়ে নাম হলো শিক্ষাগত যোগ্যতা কেমন? ক্রিয়েট ডাটাবেস। এসএসসি ইন্টার দুটো দিয়ে করা যাবে। ইন্টার দিয়ে করা যাবে? হ্যাঁ 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 যাবে যাবে, আজকে লাস্ট ডেট ভাই। ভাই ওই লিংকটা আমি পাঠাবেন। লিঙ্কটা দেন তো, আমি হেরকে পাইলাম না খুঁজে। লিংক এই যে দিয়ে দিচ্ছি। লিংক ওকে, সার্কুলার 2 তে যায় অ্যাপ্লাই করুন। ওকে। সার্কুলার 2 তাই না? কি হয়েছে সাইডে সমস্যা কি? কানেক্ট নাও। এখন এই যে মাই ডিবিতে আমি পিএইচপি মাই অ্যাডমিনটা কানেক্ট করতেছি। একটা ডাটাবেস তৈরি করে দিলাম MySQL ডাটাবেস থেকে, দেন এটাতে আমি কানেক্ট করতেছি। এই যে এই জায়গাটা পরিচিত লাগে। জি ভাই, পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, কিছু এখন এখানে আমার যেটা লাগবে সেটা হলো আমি আমার লোকাল হোস্টেড পিএইচপি মাই অ্যাডমিনে যাব। জ্যাম ওপেন করছিলেন ভাইয়া? করছি। আসলে হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে আমার ওয়ার্ডপ্রেসটা আমার কোন ডাটাবেসে ইনস্টল দেওয়া আছে। সো আমার এখন মনে নাই, স্বভাবতই আপনাদের মনে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস ফোল্ডারে যাবেন, গিয়ে wp config নামে একটা ফাইল আছে, এই যে এটা ওপেন করবেন। এই যে এখানে দেখেন, ডিফাইন ডাটাবেস নেম wp ডাটাবেস রুট পাসওয়ার্ড ফাঁকা wp হোস্ট লোকাল হোস্ট। আচ্ছা তার মানে আমার আছে হলো wp ডাটাবেসে আমার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া আছে, তার মানে এই ডাটাবেসটাই আমার দরকার, এই ডাটাবেসটাই আমাকে নিতে হবে। সো যাই এখন একটু পিএইচপি মাই অ্যাডমিনে, এই যে দেখেন wp ডাটাবেস দেখছেন, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা এই ডাটাবেসটা আমার লাগবে। এই ডাটাবেসটা আমি কি করব, অনেকখানি কিছু আছে এর মধ্যে। কি করব, কি করে আমদানি না রপ্তানি? রপ্তানি করব। রপ্তানি ইংরেজি কি? এক্সপোর্ট এক্সপোর্ট না ইম্পোর্ট? রপ্তানি হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট এক্সপোর্ট সরি। আচ্ছা তাহলে আমি এক্সপোর্ট করব, এই ডাটাবেসটা এখান থেকে এক্সপোর্ট করব। আচ্ছা টেমপ্লেট নেম এক্সপোর্ট টেমপ্লেট, হ্যাঁ এক্সপোর্ট টেমপ্লেটের নাম দিলাম মাই ডিবি, ডিডি হয়ে গেছে ডিবি, দেন ক্রিয়েট গো। এখন একটা ফাইল সেভ হবে আমার।
এই ডাটাবেসটা আমার তৈরি হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এটা এখন আমার কোথায় আছে? ডাউনলোডসে আছে। ঠিক আছে, আচ্ছা, এই ডাটাবেসটা আমার লাগবে। ওকে, ঠিক আছে। এখন ভাইয়া ভালোই তো, আমারটাই 2টা ক্লিক করছে, 5টা ইমপ্রেশন করছে, কালকে 0 ছিল পুরা। বাহ, বাপরে। এখন সকালবেলা দেখি এখন পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে আমি এই কয়টা ক্লিক? ডাটাবেসটা 2টা ক্লিক। 2টা ইমপ্রেশন ক্লিক, কয়টা? 5টা ইমপ্রেশন। আবার যা- ইমপ্রেশনে 2টা ক্লিক, বাপ রে বাপ, বিশাল ব্যাপার। ভাইয়া বলেন। মেয়ে বললা ফাইবারও এই মানুষ দেখছে তো, কি মেয়ে মানুষ দেখছে তো দিয়ে ফাইবারও দিছে। এটি আমি বুঝে। আমি আচ্ছা। মেয়ে মানুষের ছবি ইউজ করবো। আচ্ছা, এখন এই যে ডাটাবেস 1 এটাকে আমি ইম্পোর্ট করলাম। ক্লিক করা মানে কি আমার সাইটটাতে ঘুরে দেখছে? আমরা গিকটা ঘুরে দেখছে সে। ও আচ্ছা, আমি তিতলির পিক ইউজ করবো, দাঁড়ান। ফাইলটা আপলোড হইতেছে। আচ্ছা, এটা আপলোড হয়ে যাক। আর আমি আমাদের ওয়ার্ডপ্রেসের সাইজ হলো 161 মেগাবাইট। এটাকে আমি জিপ করি। ওয়ার্ডপ্রেসটার জিপ হচ্ছে জিফোক। আর এইখানে আমার ডাটাবেসটা আপলোড হইতেছে। পরে কিন্তু ভুলে যাবেন, বলবেন ভাই কোথায় থেকে কি আপলোড করলেন। আমার কিন্তু মনে থাকে না। রেকর্ডিংটা কিন্তু আজকে দিয়ে দিয়েন, যে রেকর্ডিং করতেছেন 2 দিন ধরে দেন না। আচ্ছা, 2 দিন ধরে তো কিছু শেখানো হয় নাই। না, একটু একটু তো শেখানো হয়েছে, সেগুলো রেকর্ডিং পায় নাই। রিয়াজুল ইসলামের একটা চ্যানেল আছে না, ওই চ্যানেলে আপলোড করে দিয়ে দিবেন সব। আমিও হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে মাঝে মাঝে আমিও গিয়ে দেখে আসবো, ক্লাসগুলো গল্প শুনে আসবো। ভাই এত কষ্ট কি দরকার? সবাই ডাক দিবেন, আমরা ঝুমে এসে আবার গল্প শুরু করে দিব। এটা ভালো আইডিয়া। ইরর ইন্ডেক্স ফর ডাম্প টেবিল, ইন্ডেক্স ভাইয়া, ফর বুকিং। 50 দিন ক্লাস শেষ হলে গেলে বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, এই জুমার ইউজ হবে না না? জুম, হ্যাঁ জুম ইউজ হবে। আচ্ছা, কি বলছে? স্পেসিফিক কি ওয়াজ টু লং, ম্যাক্স কি লেন্থ 1000 বাইট। আচ্ছা, 1000 বাইট মানে কি? এটা 1000 বাইটের বেশি হয়ে গেছে। ইন্ডেক্স ফর টেবিল ইনফো, কেন এটা হলো? is not found documentation। আচ্ছা, আমরা কেন এটা করলো? স্পেসিফিক কিওয়ার্ডস টু লং, ম্যাক্স কি লেন্থ ইজ 1000 বাইট, 1040। আচ্ছা, এইটাতে যদি না হয় আমাদের একটা লাইভ সার্ভার, অর্থাৎ মেন যেটা ডোমেইন হোস্টিং কেনা, সেখানে আপডেট করতে হবে। এখানে আর ঝামেলা করতেছে। আমরা কেনা ডোমেইন হোস্টিং এ যাব। হ্যাঁ, তো কে এত মেসেজ দিতেছে? সবাই কই গেল? আমি একটু ওটাতে লগ ইন করে নিই। এবার এমডি হানিম খানকে ফোনে মেসেজ কি মিস করবে কোহিনুর আক্তার? ব্যাপার কি? কই গেল সবাই? ওই যে আপনি বলেন না এমডি হালিম খান, আপনি ফোনে আছেন এরকম শুরুর দিকে বলতেন, ওইটা। আচ্ছা, আরে কোহিনুরও পয়সা পড়ছে কেমনে? ওই আমি ছিলাম না কখন। ওরে আল্লাহ। ও বাবারে, ভাই দেখছেন এখান থেকে আমার দিতে আছে। আপনি যেমন বলছেন মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি।
আপনি তো ভয়েসে আসেন না আমার জীবনে কোনো, বাদ মামুন সারা জীবন ফোন বসে দিয়েছে। বসে চ্যাটে দেন টেক্সট। আচ্ছা ওই যে 80% না কত গল্প পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা কোত্থেকে দেখে? প্রোফাইলে প্রোফাইলে কিভাবে বুঝবো? মামুন প্রোফাইলে যায় গিগ ক্রিয়েটিভ গিগ টিপ দেন, দেন ওখানে আসসালাম, মিলা দেন। আমি তো ক্লাসে। ও আচ্ছা ভাইয়া মামুন ভাইকে আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিন তো, শুভেচ্ছা জানান। শেষ হয় নাই, কালকে শেষ হবে। জি, আজকে 49 নম্বর ক্লাস। মামুন ভাই আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? আচ্ছা আসেন, দিবে আসেন, সেম লিংক। ভাই নিউ গিগে গেলে কিভাবে বুঝবো? ক্রিয়েটিভ গিগ গিগ ক্রিয়েট হইতাছে, হ্যাঁ আমি একটু গিগ আমি ক্রিয়েট একটু হইতেছে। মানে আমাদের ইয়েতে ওখানেই login তো করে লেখা দিই। উঠে, আমার তো এখন উঠে আমি না। যে তখন একটা যদি পাবলিশ করছি তখন দেখছি 80%, 85%, এখন তো দেখি মাহফুজ শাকিল আছে? হ্যাঁ বুঝলাম না, আচ্ছা, আপনার হ্যাঁ। 80% এ কেমনে গিগ পাবলিশ করেন, আমার 100% না হওয়ার আগে পাবলিশ করতে দেন। আমি ওই যে ফেসবুকে আমি লিংক তো দেই নাই। আমি তো 95% এ করছি। আমার 100% ছাড়া দেয়নি, আমি 95% দিয়েও ট্রাই করছি, দিল না, কেমন খারাপ। মিম আপু কয়টা রোবট হয়ে গেছেন। গেছে শেষ। দুইটা রোবট হয়ে গেছে, রোবট। দেখবো কাকে কি- কিভাবে যে 80% না 100%? এখন তো শরীফুল দেখতে ভাই পারতেছি না। গিগ ভাই পাবলিশ করার আগে দেখছিলাম যে 85%। তাহলে মনের পর আর দেখা যায় না, আমিও দেখতে পাইতাছি না, আমি নিজে যা ঢুকলাম। শরীফুল ভাই হ্যাঁ ভাই ওই যে সার্কুলার যে দিছেন ওটা তো সার্কুলার 2 তে তো ডেট চলে গেছে 28 তারিখ বলে, নিচে তো লেখা আছে 28/10। সার্কুলার 2 এই এর ডেট আছে তো? পাইছি। জানতে গা 30শে নিচে নভেম্বর। দেখেন বিকামে সেলার লেখা, ওইখানে দিলে সার্কুলার আবার 2 তে নতুন ঢুকবো? করে যাবে। আপনি সার্কুলার 2 সার্কুলার 2 না? আচ্ছা হ্যাঁ। ওকে। ও শিট। Shit. কিসের নিচে বিকামে সেলার, উপরে ওই না যে সুইচ টু বায়ার? হ্যাঁ ওই যে নিচে একবারে প্রোফাইলের নিচে কতগুলো লিংক দেওয়া না, যে ওই যে হাবি জাবি কতগুলো লিংক দেওয়া, ওগুলার মধ্যে দেখেন বিকামে সেলার, ওইটাতে দিলে নতুন করে আবার যাবেন, তাহলে আবার দেখা যাবে। এই শরীফুল ভাই কাজ কাম পাইছেন হ্যাঁ ভাইয়া? এখনো 85% দেখায়, কি এর আমার কাজ এই ভাই? ফেসবুক লিংক দেওয়া নেই। ওকে, এবার একটু দেখেন, আমি কমেন্ট করছি। ওইটাতে গেলাম, তারপরে তারপরে ওইখানে যে ক্লিক করেন, ক্লিক করলে বিকামে শরীফুল সেলারে ক্লিক করব। শরীফ, ভাই বলেন। কাজ কাম পাইছেন ভাইয়া? আপু বিকামে সেলারে আবার ভাই ক্লিক করব না হচ্ছে প্রোফাইলে যাব এরপর? না কালকে না যে অফার বিকামে দিলেন সেলার কি ক্লিক হলো? করেন। একটা দুটো অফারে কাম করছে। বাপি ভাইয়া কি নাই গ্রুপে? আচ্ছা কি করে ভাইয়া? আমার এখনো 95%, ও মা গো, 100% তারপরেও দিল না, কি খারাপ। আমার ওই যে এই যে ফেসবুকের আমরা একটা লিংক এখনো হোস্টিং দেওয়া আসছি, হয়নি। এই যে এখানে খেয়াল করেন, এটা কিন্তু গল্প আজকে পুরোটাই করবো, সমস্যা নেই, আমি এই জিনিসটা একটু সলভ করে দেওয়ার কোনো চেষ্টা ওয়ে করি। নাই, কারেন্ট চলে গেছে, ছাদে আসছি, মোবাইল ডাটা দিয়ে অল্প কিছুক্ষণ আছি। হাই এটা কি বললেন আপনি? হাই হাই করার কাজ, সে কখন থেকে আপনারা বলতেছে গল্প শুনবো। এটা বললেন কি আপনি? আচ্ছা ডাব্লিউপি, একটু ডাব্লিউপি তে যাই। এখানেও একই অবস্থা হয় নাকি? এই তো ওয়ার্ডপ্রেস স্ম্যাক, আচ্ছা আসতেছে, লোডিং হবে একটু। এই যে ওয়ার্ডপ্রেস স্ম্যাক আমি আপলোড করলাম, এটা কাদের জন্য করছিলাম? আপনাদের জন্যই তো মেবি। এই লাইভ sejanmahmud.com এ এইটাতে আমি আপলোড করছিলাম, এটা কার জন্য করছিলাম? সিজানমাহমুদ.com ভাইয়া উনি কি হোস্টিং কিনেছেন? হ্যাঁ। কত দিয়ে? কত দিয়ে কিনছে? 2000-3000 ডোমেইন হোস্টিং সহ, বা যতই হোক। আচ্ছা এইখানে ডাব্লিউপি স্ম্যাক, আচ্ছা এখানে একটা কাজ আছে, sejanmahmud.com। মামুন ভাই কি আসতেছে জুমে? হ্যাঁ
হয়ে গেল। আচ্ছা, এখানে সাবডোমেইন আছে পাবলিক এস্টিমেল। পাবলিক এস্টিমেল এর মধ্যে WP স্ম্যাক, এখানে একটা জিনিস দেখতে হবে, WP কনফিগ। এই যে এইখানে দেখছেন, এইখানে কিন্তু ডাটাবেজের নামটা কিন্তু এটা দেওয়া আছে, এটা কোন ডাটাবেজে রান করবে এটাই হলো এই ডাটাবেজের সাথে কানেক্ট করে দেওয়া। এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা কোন ফাইলটা আমি ওপেন করছি, কেউ একটু কথা বলেন। এতদিন ওয়েব ডিজাইন শিখে যদি আমি ওয়ার্ডপ্রেস সাইট আপলোড না করতে পারি, এটা কিন্তু লজ্জার বিষয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো ভাই, শুনতেছি। আচ্ছা শুনতেছে, কেউ কথা বলতেছে না কেন? এখানে দেখছেন মাইএসকিউএল ডাটাবেজ ইউজার নেম। সো আমি যে নামে ডাটাবেসটা তৈরি করব সেখানে ডিফাইন ডাটাবেজ ইউজারকে এই ডাটাবেজের নাম এই ফাইলের মধ্যে এই লাইনে দিয়ে দিতে হবে, অন্য কোনো জায়গায় না। ঠিক আছে? জি ভাই। ডাটাবেজের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন, দেন ডাটাবেজের হোস্ট থাকলে লোকাল হোস্ট না কি হোস্ট সেটা দিয়ে দিবেন। এটা চেঞ্জ করা লাগে মূলত, কিন্তু এটা চেঞ্জ না করলেও হয়। দেন ডাটাবেজের পাসওয়ার্ড আমাদের ছিল না, আমাদের ইউজার নেম ছিল রুট এবং পাসওয়ার্ড ছিল ফাঁকা, মনে আছে? জি ইউজার ভাই। ছিল রুট, পাসওয়ার্ড ছিল ফাঁকা। আচ্ছা, এই জিনিসটাকে এখানে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এই একটা বিষয় গেল। এখন এখানে যাই আমরা, গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন, আমরা ডাটাবেজে যাই। ওকে, ও মাই গড, এত প্রিভিলেজই নাই। এটা তো প্যাকের অবস্থা, এত ডাটাবেস ফাঁকা নেই, ফুল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটু বুঝাই দিই, আপনি একটু ভালো করে শোনেন। মূলত প্রথম কাজ হইতেছে, যে আমাদের নাম্বার 1, সিলেক্ট ডোমেইন এন্ড হোস্টিং। ওকে। নাম্বার 2 হইতেছে back up the database। বোঝা যাচ্ছে আমার কথা? একটু রেসপন্স করেন, সবাই চুপ হয়ে গেল কেন? 3 নাম্বার হলো, হ্যালো জি ভাই। কেউ আছে না নাই, সবাই চলে গেছে নাকি? আছে ভাই, সবাই আছে। ব্যাক আপ দ্য ডাটাবেস, দেন compressed the whole WordPress। সাপোজ এটা নতুন, একদম নতুন ডোমেইন হোস্টিং এর কথা আমি বলতেছি, পুরাতন হলে সেটার কথা আলাদা। যদি সেইখানে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই থাকে, কি আপনার সার্ভার যে ওয়ার্ডপ্রেস সাইট হয়ে থাকে, তাহলে নরমালি থিমটা আপলোড করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আমি পুরো মানে একটু নতুন ডোমেইন হোস্টিং কিনছেন যে এখানে ওয়ার্ডপ্রেস নাই, সেখানে কি করতে হবে? প্রথমে ডোমেইন হোস্টিং নিয়ে নিলেন, তারপরে ব্যাকআপ করবেন কি ডাটাবেস। ডাটাবেস কোথা থেকে? পিএইচপি মাই অ্যাডমিন থেকে এক্সপোর্ট করব। ঠিক আছে? আচ্ছা, এখানে এক্সপোর্ট লিখে দিই, export the database, then compressed whole WordPress folder, then 4 number আসবে হলো upload the WordPress in htdocs on live server।
unzip the WordPress ছয় নম্বর হলো import the database in PHP my admin panel then হলো এরপর কানেক্ট করার পর এটা আনজিপ করার পর ওকে connect the database in WordPress site. WordPress. একটা স্টেপ বুঝা গেছে কি কি করছি এখানে? জি ভাইয়া। আচ্ছা বুঝা গেলে খুবই আলহামদুলিল্লাহ। 16 জন আছে আমাদের। এখন যেটা মেন কথা হলো যে ডাটাবেস কানেক্ট করার একটাই নিয়ম, WP config অপশনে যাবেন, ওখানে আপনার আগের ডাটাবেসের নামটা দেওয়া আছে, আর নতুন যে ডাটাবেস আপনি PHP MyAdmin ক্রিয়েট করবেন সেই ডাটাবেসের নামটা ওখানে দিয়ে দিবেন। এইটাই হচ্ছে নিয়ম। এটা কি কন্ট্রোল ইউ তে দিয়ে দিব না? তারপরে কন্ট্রোল ইউ তে ওই যে যেটা দেখাইলেন ওটা কন্ট্রোল ইউ প্রেস করে তারপরে গিয়েছেন না? হ্যাঁ 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 আচ্ছা এই হচ্ছে কথা। এখন আচ্ছা এটাতে আমার আর ঢোকার দরকার নাই, সেজন্য আমাদের মানে ডাটাবেস ফুল হয়ে গেছে। ডাটাবেস ফুল হয়ে গেছে, নতুন ডাটাবেস তৈরি করা যাবে না, প্রিভিলেজ ফাঁকা নেই। আচ্ছা এখন বলেন আপনাদের আমি একটা লাস্ট পিএইচডি দিয়েছিলাম সেটার কি অবস্থা, আর সর্বসাকুল্যে কি অবস্থা বলেন? ভাই ওইটা ওই পর্যন্তই করা হয়েছে ক্লাস টাইম, তারপর আর করা হয়নি। আচ্ছা এটা এই ডাটাবেসটা সার্ভার এসকিউএল, এটা কোন ডাটাবেস? এটা হলো স্ট্রাকচার। এখান থেকে আবার ডাটাবেস দেখা যায় না, কেমন একটা কথা। মাইডিবি, হ্যাঁ মাইডিবি ডব্লিউপি ইউজার কই? ডব্লিউপি বাপি উইলিয়ামের বাপি, হ্যাঁ ঠিক আছে, এটা মেবি আপলোড হয়ে গেছে কোনো একটা কারণে। দেন মিজানুর রহমান কই গেল? রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান নাই। বাপি ভাইয়া বলেন ফোন থেকে ভাইয়া আছে, আমার ফোন থেকে আছে। জ্যামটা শুধু জি জি ভাইয়া ভাইয়া শুধু জ্যামটা শুধু ইয়া হয়ে যায়, মাইস্কুলটা অফ হয়ে যায়। টপ হয়ে যায়। জি আচ্ছা আপনাকে এই আরেকবার দিবেন। প্রবলেমটা দুইবার ফেস করছি। ভাইয়া ডাকতেছেন? হ্যাঁ তারপরে আনইনস্টল কইরা আবার ইনস্টল করলে ঠিক হয়। আচ্ছা আপনাকে একবার উইন্ডোজ দিতে হবে, মাইস্কুলের কোনো একটা পোর্টে নিয়ে ঝামেলা হয়েছে। ভাইয়া ও বলেন। উইন্ডোজ কিছুদিন আগে দিলাম। তো লাস্ট ডেট না, মানে অ্যাপ্লাই লাস্ট ডেট, আমি মানে অনলাইনে অ্যাপ্লাইটা করে দিচ্ছি, পেমেন্টটা পরে করলে সমস্যা হবে? বুঝি নাই। 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে। আচ্ছা মানে আমি অ্যাপ্লাই এখন করেছি, এখন ধরেন আমি ক্লাস শেষে পেমেন্ট করলাম, তাহলে সমস্যা হবে? না সমস্যা হবে, সময় আছে, 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে। 3 দিন সময় আছে। কিসের 3 দিন সময় আছে? ওই যে কোনটা? এটা অ্যাপ্লিকেশন করছি তো ওটা পেমেন্ট
ওই যে যেটা পেমেন্ট অ্যাপ্লাই করতেছিল। কিসের অ্যাপ্লাই বাপ্পি ভাই হ্যাঁ হ্যাঁ, পরিবার পরিকল্পনায় অ্যাপ্লাই। হ্যাঁ বলেন। ও আচ্ছা আচ্ছা বাপ্পি স্ক্রিন শেয়ারটা অন করে দেন। হ্যাঁ দিচ্ছি আমি ইয়েটা আপলোড আচ্ছা ভাই রিভিউর জন্য কতদিন টাইম, মানে রিভিউ ইয়ার জন্য নেওয়ার জন্য? আপনি আজকে আপনি দিয়েছেন, আপনি পেমেন্ট করছেন? না এখনো তো আমি দেই আমি নাই, দিয়ে দিব কিন্তু ভাইয়া। যদি নেই তাহলে কি কয়দিন সময় আছে? কয়দিন সময় আছে বলতে আজকে এবং কালকে। কালকেই লাস্ট নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার না, তো আমাদেরকে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য পারমিশন দেন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা আমি এইদিকে ওয়ার্ডপ্রেসটা আপলোড করতেছি, এটা আপলোড হয়ে যাবে, কাজ চলতেছে। আচ্ছা আপনার কাজটা শেষ করেন, তারপরে ওই পিএইচডি দেখাবো ভাই, ওটা পারতেছি না। আচ্ছা এখানে ওইটা দিলে তো কাজ দিবেন তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই সেই অ্যাকাউন্টে কি আমাদের দেশীয় অ্যাকাউন্ট না? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা পারমিশন দিয়েছি, কে শেয়ার দিয়ে চাইলো? নুসরাত জাহান মিম শুনতে পাচ্ছি? নুসরাত জাহান মিম কই থেকে আসলো? শাকিল রেকর্ডিং পারমিশন দিয়ে কই গেছিলেন রিয়াজুল? নেট চলে গেছিল। আফুস শাকিল কই গেল? যারা যারা রেকর্ড করতেছেন একটু আপলোড করে দিয়েন। ফাতেমা আক্তার মিম, আচ্ছা ভুল করছি। মিমের জি মধ্যে তো ভাই, দুইটা। আচ্ছা ইয়ে করেন মাহবুব শাকিল ভাই কালকে পলাশকে ক্লাসে আসতে বলেন, লাস্ট ক্লাস না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে আমি বলেছি, আসলে ওর সকালে একটু ব্যস্ত থাকে তো। জি ভাই কে গান গাইছে? মিজানুর রহমানের কি হয়েছে গান গাওয়ার? এটা হচ্ছে মিজানুর রহমান এত গান গান কেন আপনি? লাভবাহিক কই গান গাই আমি? আচ্ছা এইখানে কি সমস্যা সবুজ? ভাইয়া হুম এই যে টেবিল গুলোতে এই যে ঘর আনবো, এই যে পারতেছি না আপনার এই যে ফটোশোর মতো এরকম। আর টেবিল গুলাকে ঘর আনতে পারতেছে না রে, কি কষ্ট। না এই যে ইয়াগুলো ব্যাকগ্রাউন্ড গুলো, এটা তো খুবই খারাপ কথা। আমি তারপর আরেকটা হলো ভাইয়া এই যে জিনিসটা আছে না, নিচের এই জিনিসটা, আহা এটা তো দিয়া ফন্ট অপশন না? এটা হচ্ছে আপনার হচ্ছে ক্লাউড ডাউনলোড। অনেকজনে মনে হয় পিক ইউজ করছে, কিন্তু আমি তো যে ফন্ট আপনার ফন্ট অপশন ইউজ করছি, বাট এখানে যে টপ কোডটা দিতে পারতেছি। ওইনুর আক্তার মনে হয় চিল্লায় পাল্লা দিচ্ছে কার সাথে? সার্কেলটা কিভাবে দিব? আচ্ছা এখন এই ট্যাব 1 ট্যাব 2 আর ট্যাব 3 তে ব্যাকগ্রাউন্ড দিয়ে প্যাডিং দেন তাহলেই হবে। কোনটায়? আমি ওইটা ইয়া করছি, মানে বাটন নিচ্ছি বুঝছেন, বাটন নিয়ে বাটনের হাইট ওয়াইট বাড়াই দিয়ে ট্যাপ করে দিচ্ছি। হ্যাঁ এটা তাও গুলো উইথ হচ্ছে হুভার করে দিয়েছি। বাটন 1 বাটন 2 ভাইয়া হ্যাঁ ওইভাবে নিয়ে এই তো এখন ব্যাকগ্রাউন্ড দিলেই তো হবে। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড দিলে হয়ে যাবে। ভাই কার স্ক্রিন শেয়ার দেখতেছেন? আমারটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ আপনি তো আচ্ছা দাঁড়ান ভাই, আমি এখানে কিন্তু আমি কিন্তু ক্লাস নিছি, ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3। হ্যাঁ আপনি ওই ট্যাবকে ব্যাকগ্রাউন্ড দেন, ট্যাব 1 এর ব্যাকগ্রাউন্ড দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা এই যে ট্যাব 1 ধরলাম। হ্যাঁ হ্যাঁ ট্যাব 1 ধরেন নাই, ট্যাব 1 ধরেন না, হ্যাঁ এখন হ্যাঁ ট্যাব 1 ধরছি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড দেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড দেব? হ্যাঁ শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দেন, কি কালার দিবেন? কালো দেন 3টা জিরো। এই যে এখান থেকে দিলাম ব্ল্যাক। এখন আবার ওই যে জেডিং দিতে হবে না ভাইয়া? আচ্ছা যে জিনিস না কালার দিতে হবে, কালার দেন। ও এটা কালার, আবার কোনটা কালার দেব ভাইয়া? শুধু হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিবেন। এখন সাদা লিখেন। হ্যাঁ শেপে হ্যাঁ হ্যাঁ এখন ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে ব্লক করেন। ইনলাইন ব্লক না, শুধু ব্লক। শুধু ব্লক দেব? আল্লাহ আচ্ছা এখন প্যাডিং দেন, প্যাডিং ভাইয়া 20 পিক্সেল 20 পিক্সেল। হ্যাঁ
11:30 থেকে আমার একটা ক্লাস আছে। আমি ভাইয়া আপনার পরে একটা আবার গল্প শুনে যেতে চাচ্ছিলাম। ক্লাস করে আসবেন না আর? ক্লাস শেষ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। 11:30 হলে না 1টা বেজে যাবে মেবি। এটা খুব কথা। আজকে আর কালকে আপনার ক্লাস রাখা লাগলো। আচ্ছা, এখন এখানে উপরে আর নিচে এত জায়গা নিল কেন? এটাই তো বলতেছি ভাইয়া। উপরে আর নিচে, ও মাই গড, ট্যাব লেফট, এতগুলো প্যাডিং কেন আমার পাশে? উপর থেকে নিচে নামাইছিলাম। ট্যাব লেফট ক্লিক করেন তো। বুঝি না ভাইয়া, ট্যাবলেট, এই যে ট্যাবলেট, হ্যাঁ। মার্জিন 80 পিক্সেল, প্যাডিং লেফট আবার 44 পিক্সেল, এতগুলা কেন? এটা যদি ছেড়ে দিই তাহলে তো, আচ্ছা এটা উঠে দিলে তো হয়ে গেল মনে হয়। মার্জিন বাদ দেন তো, দেখি কি হয়। মার্জিনও বাদ দিয়ে দেবো, উপরে উঠে যাবে। মার্জিন বাদ দিলে উপরে উঠে যাবে। আচ্ছা, নিচে নামান। পেডিংটা বাদ দিয়ে দিলাম, পেডিং রাইট সেকশনটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে হাইট উইডথ দিয়ে তো ছোট করা যাবে। এই এতে আপনার যেটা আপনার ট্যাব 1 ধরছে এটাকে, এর থেকে পার্ট নিলে অনেক সহজ হতো। এবার হাইট উইডথ দিয়েও ছোট করা যাবে, সমস্যা নেই। শরীফুল ভাই সেই ইনকাম করতেছেন আপনি। ভাইয়া আপনার ওই যে মার্জিন পেডিং রাইট উঠাই দেওয়ার কারণে কিন্তু ট্যাব 1 ট্যাব 2 একসাথে আমাদের লেগে ছেলে গেছে। বললে কি নাই, রিয়াজুল কই, রিয়াজুল আশরাফুল। এবার উইডথ দেন। এটা কত দেব, হাইট কত দেব? একটা চোখের আন্দাজ করে দেন কতটুকু লাগে। ভাইয়া ওই যে কি জানি একই সাইজ হচ্ছে, এটা তো বড় সেদিন ছোট হচ্ছে না। দেখলাম। হ্যাঁ হয়েছে, আরেকটু বড় করেন। হ্যাঁ মিম বলেন। ভাইয়া যে অর্ডার গুলো বা আসে বা ওই যে বায়াররা যে রিকোয়েস্ট দেয় ওটা কিভাবে করে? ওটা করে না, আপনার দুপুর 12টার সময় চেক করবেন আর রাত্রি 10টা 11টার সময় চেক করবেন, আপনার ওখানে আসবে। সন্ধ্যার দিকেও চেক দিয়ে, সন্ধ্যার দিকেও পাওয়া যায়। সন্ধ্যা কোথা থেকে? 7টা উইথ হচ্ছে রাত 12টার দিকে, 12টার পরে। মানে এটা কোথায় গিয়ে চেক করলে পাওয়া যাবে? আপনি ট্যাব যাবে, আপনার হচ্ছে প্রোফাইল সুইচ টু মোরে যাবেন, মোরে যায় বায়ার রিকোয়েস্টে যাবেন। বায়ার রিকোয়েস্ট নামের একটা অপশন আছে সবুজ, এটা এইভাবে করতে গেলে অনেক ও সময় আচ্ছা। লাগবে। আপনাকে পজিশন রিলেটিভ পরে যাবেন, প্রোফাইলে যাবেন। আচ্ছা, পজিশন রিলেটিভ এক্সক্লুড করে করতে হবে। পজিশন রিলেটিভ অ্যাসোসিয়েট করে করলে আপনার এই মার্জিন প্যাডিং গুলো দিতে হবে না, ইচ্ছা মতো জায়গায় বসে দিতে পারবেন এবং হাইট উইডথটা দিয়ে লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি পজিশন রিলেটিভ কোনটাকে করব? এই যে প্যারেন্ট কে, আপনি প্যারেন্ট কাকে করবেন? এখানে কে আছে? ট্যাবস এরিয়া আছে। হ্যাঁ, ট্যাবস এরিয়া এরিয়ারে করব না, ট্যাবস এরিয়াকে ইয়া করব পজিশন, আর ট্যাবস লেফট কে ইয়া করে দেব, এক্সক্লুড করে দেব। ট্যাবস এরিয়াকে পজিশন রিলেটিভ করবেন আর ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3 এগুলোকে পজিশন অ্যাবসলিউট করবেন, সবচেয়ে সহজ। আচ্ছা তাহলে সেটা আমি পরে দেখব। এটা বলেন ভাই, এই যে আমি যে ফন্ট অসম আনলাম, এটার পিছনে সার্কেল দিব কিভাবে? আচ্ছা, ফন্ট অসম আনছেন, ফন্ট অসমের পিছনে সার্কেল দিবেন, এটা সহজ। ফন্ট অসম যেখানে ওই আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি শুধু মার্কআপ দেখতে পাচ্ছি। বেজে গেল নাকি? হ্যাঁ, এবার যান, এবার আসছে, ফন্ট অসমে যান। আসছে মার্কআপ? হ্যাঁ, এবার ফন্ট অসমে যান। এই যে ফন্ট অসম, না আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে। আচ্ছা ব্রাউজারে যাব। ওই ব্রাউজার দেখি না কেন? ব্যাস স্লো কাজ করতেছে, সেজন্য আমার এখানে ঠিকই কাজ করতেছে। আসবে আসবে, হ্যাঁ আসবে। এবার ইন্সপেক্ট করেন, করছেন? আচ্ছা, সাব আইকনে ক্লিক করেন তো। সাব আইকন, হ্যাঁ, সাব আইকন তো বিশাল বড় জায়গা নিয়েছে। আচ্ছা, সাব আইকন এখন অ্যাড নিউ রুল করেন। কোহিনুর আক্তার ক্লাস না করে করে মাই ডে অ্যাড করতেছে। সাব আইকনের মধ্যে স্পেস দিয়ে আই। এখন দেন আপনি কি বসে বসে এগুলো ফলো করতেছেন?
বর্ডার নোটিফিকেশন আছে না দেখেন বর্ডার শরীফ ভাই বর্ডার হ্যাঁ দেন ইন্টার দেন 1 পিক্সেল সলিড সলিড দিয়েছেন হ্যাঁ ভাই। হয়নি আর একটু লাগবে আচ্ছা সলিড দিয়ে কালার দিয়েছেন কালার দেন অরেঞ্জ কালারটা দিয়ে দেন আচ্ছা কি পিক্সেল বাড়াই দিব ভাইয়া? দেন এক এত বড় নেব না সর্বোচ্চ 2 পিক্সেল 2 দিছি। হ্যাঁ হইছে বর্ডার এবার ডিসপ্লে ব্লক করেন কালার এখানে না বর্ডারের কালার ওইখানেই বাড়ে সলিডের পরে হ্যাশ দিয়ে কালার দিতে হয় বর্ডার দেওয়ার নিয়ম ভুলে গেছেন ও আচ্ছা আচ্ছা সলিডের পরে হ্যাশ দিয়ে কালার দিব। আচ্ছা এটা পরে দিব ভাইয়া, ওই এই যে এখানে ডিসপ্লে ব্লক করে দিব। না ব্লক করলে এখানে চলে যাবে আচ্ছা ডিসপ্লে ব্লক করা লাগবে না এমনিতেই প্যাডিং দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ডিসপ্লে ব্লক করা লাগবে না ব্লক তুলে দেন হ্যাঁ কি দিব বলুন ভাই, বলতে প্যাডিং কি দেন দিব? প্যাডিং 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 শুধু প্যাডিং? 15 পিক্সেল খুব অল্প 15 পিক্সেল 15 পিক্সেল বেশি হয়ে যায় একটু কমান 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 হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 এবার বর্ডার 6 রেডিয়াস পিক্সেল। এবার বর্ডার রেডিয়াস 50% করেন কুইক ভাই আপনার কুইকের কথা শুনে উল্টা পাল্টা হয়ে গেছে। বুঝি নাই আপনার কুইকের কথা শুনে উল্টা পাল্টা হয়ে গেছে হয়েছে গোল হয়েছে গোল হয় না, চ্যাপ্টা হইছে। চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার হলো কেন সমস্যা নাই চ্যাপ্টার যেহেতু হইছে গোলও হবে ভাই প্যাডিং এর সমস্যা প্যাডিং এর চ্যাপ্টার হয়েছে হ্যাঁ 50% ওটা প্যাডিং 50% এই প্যাডিং প্যাডিং কি করব, প্যাডিং কি করব? 50% করেন আগে হ্যাঁ আচ্ছা 50% করছি। এবার ডিসপ্লে ব্লক করেন ডিসপ্লে ব্লক না করলে এখন প্যাডিং ডিসপ্লে ব্লক করে দেখি আর হ্যাঁ ডিসপ্লে ব্লক না করলে প্যাডিং কাজ করবে না ডিসপ্লে ব্লক করছি। Oh my God. হাইট উইথ না হাইট হাইট উইথ দিতে হবে। হাইট উইথ কিছু দিতে হবে না এই কি করছে এই আইকনের পুরোটার জায়গা ওইটুকু পর্যন্ত দিয়ে দিচ্ছে এই জন্য ভাই হৃদয় ভাই আসছে মনে হচ্ছে হ্যাঁ হৃদয় ভাই আসলে আমরা ইয়ে করি দাঁড়ান ঠিক আছে একটু সলভ করতেছি এই আইকনটা পুরো এরিয়া জুড়ে জায়গা নিয়ে গেছে স্ক্রিন শেয়ার অফ করব? করতেছি আমি আপনি ইয়ে করে রাখেন আপনার চ্যাপটা হইলো কেন সবাই একটু ক্যামেরা অন করেন কুইক আজকে 49 নাম্বার ক্লাস অবশ্যই আরে আমার তো ওয়ার্ডপ্রেস রিকোয়েস্ট ইনটু টু লার্জ ওয়ার্ডপ্রেস আপলোড হবে না হৃদয় ভাই আসেননি হৃদয় ভাই তো কই গেছে ফজলুর রহমান কি বাসে নাকি? বাসের মধ্যে নাকি? হ্যাঁ ওইটাই তো মনে হচ্ছে। হ্যাঁ গেছিলাম বাড়ি গেছিলাম আবার ঢাকা যাচ্ছি আজকে। বাপ্পি ভাই তো ধন্য হয়ে গেলেন, আপনার স্টুডেন্ট জার্নি করার সময়ও ক্লাসে থাকে। সব আপনাদের দোয়া সব আপনাদের না দোয়া না, আপনার মোহ এটা। সব আপনাদের দোয়া বাসে বসে ক্লাস করে এটা তো বিশাল ব্যাপার আচ্ছা হৃদয় ভাই এসে কই গেল চলে গেছে নাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই একটু লেট হয়ে গেল, আমি একটু ফোনে কথা বলছিলাম। আচ্ছা তো আচ্ছা আমি হচ্ছে স্টুডেন্টদের একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজারের স্যারের নাম কি? রতন বিশ্বাস। যাক বলতে পারছি। প্রজেক্ট কোঅর্ডিনেটর জুবায়ের করিম। একজনই না সবাই জানে, আমি বললাম আর কি। আরো একজন বলেন। আরেকটা নাম আছে হ্যাঁ কারোর মধ্যে কি কোনো কনফিউশন আছে এখনো বলেন?
বলেন, কথা বলেন সবাই। 50 দিন শেষে আপনি যখন আপনার প্রজেক্ট কোঅর্ডিনেটর স্যার, প্রজেক্ট ম্যানেজার স্যার ইনাদেরই নাম বা চিনলেন না, এটা হচ্ছে আপনাদের যে ব্যর্থতা একটা। ওকে, কারণ সরাসরি যেহেতু আমাদের এটা ভার্চুয়াল বা অনলাইন, তো সেক্ষেত্রে সরাসরি দেখাচ্ছে আমাদের নামটাও রিমাইন্ডে রাখতে হবে, আমাদের স্যারের নাম এটা। আজকে হলো, আপনারা একটু রেসপন্স করেন আমার সাথে, সবাই আনমিউট করেন। সবাই আনমিউট করেন তো, দেখি কত নয়েজ হয়। সমস্যা, আনমিউট করেন সবাই, ভাইয়া, আনমিউট। আসলে কি বলবো যে মানে একটু ফ্র্যাঙ্কলি বলতে চাই, বলবো রিজা ভাই? এক মিনিট। Ask all to unmute. সবাই রেসপন্স করেন, ফুল রেসপন্স, আজকে আর কালকে আছে। এরপর আর হৃদয় ভাইকে কিছু বলতে হবে না। আর আমার 50টা ক্লাসের রিপোর্ট জমা দেওয়া শেষ, আজকে ক্লাস 49, আমি এটা আপলোড করে দিই। টা আজকে? জি ভাইয়া। 50টা ক্লাস করে ফেললাম, কথা। কে এই সাদমান? জি ভাই। এটা করা যাবে না ভাই, ঘুম ধরতেছে প্রচন্ড ভাই। 50 নম্বর ক্লাস। আর যেটা বলছিলাম যে সুইট ভাইয়া, আহমেদ, check that. জোবায়ের করিম না কিন্তু, এস এম আল জোবায়ের। হ্যাঁ, মিজানুর রহমান, ভাইয়া জোবায়ের করিম ভাইয়া। না কিন্তু, এস এম আল জোবায়ের। আচ্ছা, বুঝছি। আপনি একটু ইয়ে করেন, মেসেঞ্জার গ্রুপে একটু চেক করেন প্লিজ। আর হইতেছে আর কি জানি বলছিলাম, যে ভুলে গেলাম যেটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। কারো কোনো কনফিউশন আছে? আমাদের কোঅর্ডিনেটর কি দুইজনই? হ্যাঁ, এস এম আল জুবায়ের এবং সুইট আহমেদ। এটা সুইট আহমেদ আমাদের হৃদয় ভাই হচ্ছে মনিটরিং অফিসার। হৃদয় ভাই চলে গেছে, আমি অবশ্যই একটা কথা বলতাম। না, আছে। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম আগে ছিল না, আমি ইদানিং ফেস করি। এটা হচ্ছে আমার পিসি যদি হঠাৎ কারেন্ট চলে যায়, পরে কারেন্ট আসলে এটা অন হতে অনেক টাইম নেয়। অনেক বলতে কত টাইম নেই? তা মিনিমাম মাঝে মাঝে 10 মিনিটও নেই। এমনি সিরিয়াসলি? হ্যাঁ, 3-4 হার্ড ডিস্কে জাঙ্ক ফাইল বেশি হইছে। কি করতে পারি তাহলে এটার জন্য? হার্ড ডিস্কে আনইউজুয়াল ফাইলগুলো ডিলিট করেন। উইন্ডোজ হলো অনেকদিন হলো উইন্ডোজ দেন না, উইন্ডোজটা দিয়ে দেন। আচ্ছা। লাস্ট কবে উইন্ডোজ দিয়েছেন? লাস্ট কবে দিয়েছি মনে নেই, কয়েক মাস হয়েছে। আছে তো। হ্যাঁ, এই যে কারেন্ট আসছে মনে করেন 10 মিনিট আগে, আমি পিসি অন করে বসে আছি, ঘুরতে আছি। মাঝে মাঝে অনই হয় না, ডিসপ্লে সাদা হয়ে যায়। বাপ্পি ভাই, আমারটা কি ঠিক হবে? বুঝে নাই কি ঠিক হবে সবুজ? এই যে বর্ডার বড় হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। বর্ডার, এটা তো সিম্পল প্রবলেম, এটা তো আপনার 10 ক্লাসের আগে শেখা উচিত ছিল। সবুজ, শিখছি তো, মাথায় সব গেছে গা। ডিসপ্লে ইনলাইন ব্লক আর ডিসপ্লে ব্লক যেটা করে দেখেন কি হয়। এই যে আজকে মাহফুজ শাকিলকে দেখতে পাইতেছি অনেকদিন পর। আমি তো মাঝে মাঝে আসি। আমি খেয়াল করি নাই, মিথুন কুমার সিং রে দেখতেছি অনেকদিন পর। ভাই, আপনি আসেন সামনে, আপনাকেও তো অনেকদিন ধরে দেখি না। কালকে আসবো, কালকে আসবেন, আজকে একটু ট্রায়াল দেন। কালকে 50 ক্লাস না, কালকে আসবো ইনশাআল্লাহ।
প্রিপারেশন নিয়ে আসবো উইথ ফুল প্রিপারেশন। এই তাই আচ্ছা, না? কালকে আমরা ভিডিওতে ক্লাস করব জি ভাই। সবাই। জি আচ্ছা, আর এখন বিষয়টা হচ্ছে দেখি ইয়ে করেন, স্ক্রিনশট মনে হয় আমি নিয়ে নিছি যে, যদিও তারপরেও ওটা দিয়ে দিচ্ছি আমি হৃদয়কে। এখন মনে হয় বেশি আছে 22 জন। এখন কতজন? 22। আমি স্ক্রিনশট নিয়েছি কতজনের? আমিও 22 জনেরই নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে এই বর্ডারটা কে কে দিয়েছে ক্লাউডের পাশে? দিয়েছি ভাই। আচ্ছা, এই যে শাহাদাত হোসেন দিয়েছে। দেখি সবুজ আরেকবার শেয়ার দেন। ভাইয়া দিছি। কি হয়েছে? চ্যাপ্টার হয়েছে? হ্যাঁ ভাই, চ্যাপ্টার কেন হয়ে হলো? গেছে। আচ্ছা, ভাইয়া আপনারা এটা কি হয়ে যাবে, হাইট উইথ দিলে 100% ঠিক হবে। ডিবের মধ্যে নাই এই আইকনটা, একটা ডিবের মধ্যে নাই? ডিপের মধ্যে সাব আইকন, হ্যাঁ ডিপটা আবার পুরো এরিয়া জুড়ে আছে এই জন্য। সাব আইকনের হাইট উইথ কত একটা দেবে? 100%? আচ্ছা, না। আগে পিক্সেল ওয়াইজ দেন, আগে পিক্সেল ওয়াইজ। উইথ 50%, 50 পিক্সেল হাইট ভাই হ্যাঁ দেন। পিক্সেল, এরপর বর্ডার রেডিয়াস 50% করলে ঠিক হবে ভাইয়া। প্রবলেমের কারণে আমি কথা বলতে পারলাম না। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, আজকে আর কথা না বলি। আর আমাদের প্রজেক্ট ম্যানেজার স্যার হচ্ছে রতন বিশ্বাস স্যার, প্রজেক্ট কোঅর্ডিনেটর স্যার হচ্ছেন আলজুবাই স্যার এবং সুইট স্যার। ওকে, হ্যাঁ এগুলো আপনারা মিস্টেক করবেন না। ওকে, ধন্যবাদ। আচ্ছা, স্ক্রিনশট দিছেন ভাই? চলে এসে। আচ্ছা, এই নামগুলো সবাই মাথায় রাখেন, হ্যাঁ কালকে আবার জুবাইর ভাই আসবে কিন্তু, এসে জিজ্ঞেস করতে পারে, তো সবাই উত্তর দিবেন, সবাই। ছবিটা রেখে রাখছি ভাই, আবার গ্রুপে যখন জিজ্ঞেস করবে পাঠায় দিব না। প্রত্যেকেই আনসার দিবেন, জি ভাই, সবাই জানে, কে দিমু? সবাই জানে একসাথে সবাই বলবো। একসাথে। রতন বিশ্বাসের নাম কারোর মনে ছিল না, আমি জানি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার তো একজনের নামও মনে ছিল না। মিজানুর রহমান বাঁচাই দিছে। আপনার কিভাবে মনে থাকলো এটা? আপনি একদিন বলছিলেন ক্লাসে যে ঢাকার প্রোগ্রামে ওনাকে দাওয়াত দিতে চাইছিলেন। ও আচ্ছা, ওহো, আপনার ব্রেন অনেক শার্প। আমার পিপলি বিমান চালকদের রোড টোড বেশি মনে রাখা লাগে। কিন্তু ভাই এটা তো উনাদেরও দায়িত্ব একদিন ক্লাসে এসে নিজেদের পরিচয়। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম সাজাদ ভাই, যে হৃদয় ওনারা ভাই আমার বললো এটা আপনাদের আসলেনই না, ব্যর্থতা। কোনোদিন আসলেন না, আমাদের সাথে একটু পরিচয় হলেন না, আমরা আসবেন, একসাথে দেখা হবে, কথা হবে, তারপরে না আমরা ওনাদেরকে চিনবো, তাই না? চিনবো, হ্যাঁ হৃদয় বলকে আমরা ভালো করে চিনি। হ্যাঁ এটা কথা ঠিক। ব্যর্থতাটা আসলে আমাদের না ভাই, ব্যর্থতাটা উনাদেরই, যে উনারা আসেন না পরিচয় দিতে। এখন হইতেছে জোবায়ের ভাই আবার গোপনে গোপনে আসে, হ্যাঁ এসে মানে ক্লাস কিরকম হইতেছে দেখে দেখে চলে যায়। ও শুধু এরকম করে মনিটর। জুবায়ের ভাই একদিন আসছিলেন আমার জানা মতে, আমাদের সাথে কথাও বলেছিলেন। হ্যাঁ না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না, মানে ঢাকাতে থাকে এবং প্রচন্ড ব্যস্ত থাকে, প্রচন্ড ব্যস্ত। তো এদিকে জোবায়ের ভাই, সুইট ভাই তো একদিন আসছিল, মনে আছে না? হ্যাঁ আসছিলেন, সুইট ভাই একদিন আসছিল। আচ্ছা, তো শওকত মামুন আসছে। শওকত মামুন কোথায়? মামুন ভাই রাগো, মামুন এই নাই, চলে গেছে। এই না আছে, স্লোগানটা দিতেছিলাম আমি। চলে আসছে। আচ্ছা ভাইয়া ঢাকার ভাইয়া বলেন। পারছি তো, এই যে গোল হয়েছে। এই তো হ্যাঁ, ওই যে যেভাবে বলছো ওইভাবে করছে, ওই জন্য যেভাবে বলছে বর্ডার 2 পিক্সেল সলিড দিয়ে পেডিং 7 ওরে দিছি, বর্ডার 50 দিছি, ওই যে ডিসপ্লে ব্লক করে হাইট ওয়েট করে দিছি। হাইট ওয়েটটা সমান করেন সবুজ, 55 করেন। 55 করে দেব। 55 কি হয়েছে? এই 55 শব্দটা বাংলা ভাষার কোথাও নেই, বগুড়ায় ছাড়া। বগুড়া বাংলাদেশের বাইরে। হ্যাঁ, আর পাবনায়ও আছে অবশ্যই। আমার স্টুডেন্টরা যেই 55 বলে সেই একটা থাবা দিই পিটিএর উপরে। কেন 55 কি হয়েছে? 55 বলবে কেন? শব্দ বইয়ের শব্দ দিয়ে। এইটা তো ইউনিক হইছে ভাইয়া।
হ্যাঁ এবার একদম একদম সুন্দর ডিমের মতোই গোল হয়েছে, না ডিম তো হ্যাঁ, গোল এখন না। এখন এটার পাশে লেখাটা বসাবো কিভাবে? কারণ লেখা বসাইলে তো নিচে নেমে যায়, কিন্তু পাশে লেখা। আচ্ছা লেখাটা পাশে, এই ডিজাইন সেন্স আপনার কই গেছে, সব খেয়ে ফেলছেন কেন আপনি? প্লট লেফট করেন তাহলেই লেখা চলে হ্যাঁ, আসবে। ডিজাইন সেন্সটা আপনার গেছে কই? সব চলে গেছে ভাই, একটু একটু ওয়েট ভাইয়া, আসতেছে। আচ্ছা এখন মেন কথা হইতেছে যে সাদমান উঠে চলে গেছে, যাক মেন কথা হইতেছে যে আমরা এই কয়েকদিনে যা শিখছি আমাদের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। হ্যাঁ রাফি ভাই আজকে আমার 103 প্লাস ডিগ্রি জ্বর, আজকে কোন ওকে 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 রাফি কই চলে গেছে? আপনি আসতেই বলছে কি আপনি রেস্টে যান? আল্লাহ শুক্রবারে প্রোগ্রাম, আপনি টেনশন হইতেছে তাই এখনই আমার। তাসিন জি ভাইয়া, রাফি কবে থেকে জ্বর? কালকে থেকে। ওই যে পরশুদিন রাতে সে সারা রাত জেগে কাজ করছে যে আপনাকে ওই যে এক্সামের ইয়েটা দেখাবে, কিন্তু আপনি দেখেন নাই, বেশি পাকনামি করছে তো এর জন্য এত হায় জ্বর হায় বেড়ে গেছে। হায় হায় হায়। ও ওই দিন রাতে ঘুমায় নাই আর, এরপর থেকেই তো তো অসুস্থ। পরের দিন রাতে তো আমাকে পরের দিন তো আমাকে দেখার কথা বলেইনি যে ভাই আমি করছি। মানে ওই যে আপনি অন্য ইয়েতে ব্যস্ত ছিলেন না, অন্য কেউ দেখায় নাই এর জন্য আর দেখায় নাই। এক কথা পিএইচডিটা আমাকে রাত জেগে পাঠাই। রাত জেগে কাজ করছে বলে জ্বর আসছে নাকি আপনাকে দেখাতে পারি নাই সেই আফসোসে? কাজ ওর জ্বর ছিল তার নিয়েই কাজ করছে, ও ঘুমায় নাই। আচ্ছা আচ্ছা, ভাইয়া অনেক হার্ড ওয়ার্কিং। পড়াশোনায় অনেক বেশি ইয়ে করে, তাই? অতিরিক্ত। হ্যাঁ অনেক পরিশ্রমী ছেলেটা। আচ্ছা ইয়ে রাফিকে একটু বলেন ওর এই যেটা ইমেলটা পাঠাইছে মানে যে ডিজাইনটা করছে ওটা আপনি আমাকে যদি পারে একটু মেল করে দিতে। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিয়ে দেবো। ওটা আমি দেখবো। এক জীবনে এত সিরিয়াস মানুষ কেমনে হয়? আচ্ছা এখন ওটা হয়েছে, আর আমরা একটু কথা বলি যে মানে ইয়ের ব্যাপারটা। আজকে মশিউর রহমান হ্যাঁ এখন আপনি কি করবেন? কি করবো মানে গল্প করবে। মানে এখন এখন কি করবেন? এখন এখনকার প্ল্যান কি? শরীফুল ইসলাম আচ্ছা ঠিক আছে প্ল্যান বলেন, কি প্ল্যান লাগবে আপনার সেটা বলেন আমার। গল্পটা বলেন, আমি একটু শুনে যাই। আমার তো মনে হচ্ছে আপনার এই গল্পটা শোনা হবে না। কোন গল্প? যে আপনার সাকসেসফুল ফেলিয়ার হওয়ার ঘটনা। ভাই 11:30 বাজে গেছে। ওর বিধানের আমার এমনি প্রেসার দিচ্ছিল। না 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 সত্যি, এই যে আমি শোনাচ্ছি আপনাকে, এই দেখেন আমার ক্লাস শুরু হয়ে গেছে। এটা হলো তাহলে একের জন্য কত করতে হবে, আর হচ্ছে কি যে ডিফারেন্স যেটা আছে কত ছিল এখানে ক্লিয়ার? আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি মানে এক লাইনে বললে যে সাকসেসফুল মানে ফেলিওর হওয়ার যত না রকম না আমি এই যে ক্লাসটা 5 মিনিট গ্যাপ দিচ্ছি, অসুবিধা নেই, এক লাইনে বলার দরকার নেই। না আপনি আপনার পূর্ণ আবেগ নিয়ে গল্পটা পূর্ণ সুন্দর সাজিয়ে বলেন। পূর্ণ আবেগ না, মেন কথা হচ্ছে যে ফেলিওর হওয়ার যত রকম রাস্তা আছে আমি সবগুলো পার করে আসছি। মানে একটা মানুষ যত রকম ভাবে ফেল হইতে পারে আমি তত রকম ভাবে ফেল হইছি, বুঝছেন মিজানুর রহমান? গল্প হলো, যাই হোক, ওই আপনার ডলার গুলো আপনি উঠাতে পারেননি কেন? আচ্ছা আপনি থাকেন আমি বলবো নি, আপনি ক্লাস মিস দেন আজকে। হ্যাঁ আচ্ছা 1000 সবুজ ভাইয়া নিচে চলে আসছে। আচ্ছা কোথায় নিচে চলে গেল? এই যে দেখেন টাইটেল। আচ্ছা এখন আপনি কোন ডিমের মধ্যে কি নিছেন ওটা একটু দেখেন। আমি সাব আইকনের ভিতরে ফন্ট অসম দিয়ে হেডলাইন টাইটেল লিখছি। এটা কি এই যে দেখতেছেন ভাইয়া? দেখছি। এই স্কোপটা সাব আইকনের বাইরে করেন, ডিপের বাইরে নেন। হ্যাঁ ডিপের বাইরে নিতে হবে। হ্যাঁ ডিপের বাইরে নেন, তো ওই ডিপটা ফ্লট লেফট করে দিবেন, তাহলে এটা ডান পাশে কাট চলে করেন, যাবে। কাট কপি না কাট। ডিপের বাইরে নিলাম। হ্যাঁ বাইরে দেন। এবার আচ্ছা, সাব আইকনটা ফ্লট লেফট করেন, সিএসএস যান।
এটাকে একটা ডিভের মধ্যে নিলে আরো ভালো হতো। এটা আলাদা একটা ডিপ নিব। হুম আচ্ছা H4 এর এখানে ক্লাস ধরে করে দিতে পারবো না? ক্লাস ধরে আপনার পরে আবার টাইটেল আছে যে পরে টাইটেল বানাবে, বুঝলাম না। টাইটেলের পরে প্যারাগ্রাফ যেটা আছে ওটা প্যারাগ্রাফ আছে। আলাদা একটা ডিপ নিয়ে নেব তাহলে। হুম এত ডিপের নাম খুঁজে পাবো কি? মাথায় তো নষ্ট হয়ে গেল। আহা টাইটেল 1 দিলাম। প্যারাগ্রাফ দিয়ে দেন। প্যারাগ্রাফ লরেম লিখে দিলেই হয়, এটা কপি করা লাগবে না। দিয়ে দিবে যখন আসছি। কপি করার অভ্যাস হয়ে গেছে, কি আর করার। দিবে। হ্যাঁ এবার সেভ করে দেখেন, এবার সেভ করে সিএস ওখানে যান, ব্রাউজারে যান। এই যে আসছে, এই দাগ সহ চলে আসলো কেন ভাই? দাগ আপনি কোন H4 এ যে ওই ডিভের কোন একটা H4 এ আপনি দাগ দিয়ে রাখছেন, ওই জন্য ক্লাসের নাম মিলে গেছে। দিতে আগে ডিভাইডারের সাথে হয়তো কোনো ক্লাস মিলে গেছে। আচ্ছা আজ এটা পরে দেখবো না ভাই, ওটা উঠাই দিব না, ঠিক আছে? এখন কি করব বলেন ভাই? এখন এখানে ইন্সপেক্ট করেন। টাইটেল কে করব? আর ঠিক আছে, এখন এই ডিপটাকে করলেই হবে। টাইটেল 1, হ্যাঁ দেখি টাইটেল 1, হ্যাঁ টেক্সট এলাইন করব না, ফ্লোট FL, হ্যাঁ ফ্লোট লেফট করেন দেখি। এটা রাইট করতে হবে ভাই। এটা রাইট করেন, হ্যাঁ রাইট করেন। রাইট করলে তো ভাই চাপে না। আচ্ছা নিচেরটা লরে, নিচেরটা করেন তো, লেফট আইকনটাকে হয়তো লেফট করতে হবে। হুম আইকনটা লেফট করে এটা রাইট করে দিতে আচ্ছা এটা রাইট করে রাখেন, এটাকে রাইট করে রাখবো। হ্যাঁ আচ্ছা এবার সাব আইকনে ক্লিক করেন। সাব আইকন না, বিশাল জায়গা নিয়ে আছে, তাহলে তো এই অবস্থা হবেই, পুরো জায়গাটাও নিয়ে আছে। ওকে ফন্ট সাইজ প্যাডিং 25 পিক্সেল উপরে, প্যাডিং টপ। আচ্ছা ঠিক আছে থাক। এটাকে ফ্লোট লেফট করেন। উপরেরটা ধরতে, নিচের থেকে উপরে চলে আসতেছে, ওটা সরতেছে না তো ভাইয়া। আহা নিচেরটা উপরে চলে আসতেছে। আচ্ছা কিন্তু আমি তো ধরছি ফ্লোট লেফট বাদ দেন, দিয়ে দেখি আরেকটা কাজ করেন, ওভারফ্লো হিডেন করেন তো, লিখেন ওভারফ্লো। হ্যাঁ ওভারফ্লো, দেন ইন্টার দেন, এখন লিখেন হিডেন। হবে না, এইভাবে আসবে না, এটাকে আবার পুরোটাই ইয়ে করতে হবে। আচ্ছা আপনি এখানে র নিয়ে কলাম ডি 3 আর কলাম ডি 8 9 করে দিলেই তো হতো, এত ঝামেলা কেন করতেছেন? বুঝিনি ভাইয়া। এই যে সাব আইকনের জন্য আপনি যদি একটা সবচেয়ে সহজ উপায়, সাব আইকন আপনি একটা কলাম ডি 3 তে নিতেন, আর এই লেখাটা আপনি কলাম ডি 9 এ নিতেন। এই সাব রাইট, আচ্ছা এটাকে আবার ডাবল ভাগ করতাম। হ্যাঁ ডাবল ভাগ করতেন। এই যে সাব রাইট সেকশনের মধ্যে কলাম ডি 3 করে একটা রো নিতেন, রো নিলে আবার 12 জায়গা পেয়ে যেতেন, 12 জায়গা পেলে আবার দুইটা ভাগ করে দিতেন, দুইটা কলাম নিয়ে নিতেন, একটা 3 একটা 9। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও গেল। আচ্ছা এটা বুঝছি, এটা আবার আলাদা করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা এটাও গেল। এবার এখানে বলেন, এখানে বর্ডার দিব কিভাবে? কোথায়, কোন বর্ডার? এই যে এখানে একটা বিট থাকে, দাগ দাগ দাগ, এই যে যেটা, এটা বিফোর আফটার করে দাও, বিফোর আফটার করে দেওয়া সব খুবই সহজ। এই বিফোর আফটার করো। আচ্ছা আমি যে এখানে ইমেজ ইউজ করছি, এই যে এটা তো ইমেজ দিছি, হ্যাঁ এখানেও বিফোর আফটার করে দিতেন। এইটা বিফোর আফটার করে দেব, বিফোর আফটার করে দিতেন, বা ডিসপ্লে ডিভাইডার নিয়ে স্প্যান করে দিতেন। আপনি স্ম্যাকের ভিডিওটা দেখবেন, স্ম্যাক আমাকে শিখাচ্ছেন ভাই, আপনি আমাকে এক্সট্রা ক্লাস দিয়ে স্ম্যাক শিখাবেন। আমি তো বাড়িতে ছিলাম, সবগুলা সলিউশন আছে, আপনি আমাকে শিখান না। ভিডিওটা তো মানে আপনার অ্যাট লিস্ট ভিডিওটা তো আপনি দেখতে পারতেন না। ভিডিও ভাই আমি দেখছি ভাইয়া, ওগুলো আমি বুঝিনি কিছু।
না, সেই জন্য তো আমি আপনাকে বলছিলাম আমাকে একটু এসম্যাকটা শিখিয়ে দিয়েন। আপনি বলছেন যে আচ্ছা দিব। আচ্ছা আমি এই মানে কথা এখন তো দিতে দিতে বিকালও ক্লাস থাকে না, তারপরেও তো আপনি আমাকে সময় আবার দিবেন যে না। কি অবস্থা বিকালে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা করতেছি, পেট্রোল দেন, পেট্রোল কে নিবে? আচ্ছা মিজানুর রহমান বলেন, আপনি ক্লাস ফাঁকি দিয়ে বসে আছেন, 16 জন আছে। হ্যাঁ মিজানুর রহমান নাই। আচ্ছা রেকর্ডিং অফ করেন, 11:30 বাজে।